السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة. فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم. بدأ رب मेरे दरूद सलाम
সম্মানিত হাজিরিন, রবিউস সানি মাসের আজ দ্বিতীয় জুমা। আজকের তাফসীর অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে কতগুলো আকীদা বিশ্বাস আছে। আমরা মুসলমান হিসাবে এই কথা বিশ্বাস করি যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে একটা সীমিত সময়ের জন্য এই দুনিয়াতে প্রেরণ করছেন। সময়টা এতই সীমিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি টয়লেট থেকে বের হওয়ার পর আগে তায়াম্মুম করতেন, তারপর তিনি ওযু করতেন। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি রেডি রাখতেন। নবী দেখতেছেন যে ওযুর পানি রেডি, এরপর তিনি তায়াম্মুম করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, টয়লেট থেকে বের হয়ে আপনি আগে তায়াম্মুম করেন, অথচ আপনি দেখতেছেন আপনার ওযুর পানি রেডি আছে। নবীজি বলেন, আনাস, এই পর্যন্ত ওযুর পানির পাত্র পর্যন্ত আসার হায়াতের গ্যারান্টি তো আমার হাতে নেই। এই অবস্থায় যদি আমি মারা যাই, অপবিত্র অবস্থায় আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কাজী আমি আগে তায়াম্মুম করে নেই, যদি এই অবস্থায় আমি চলে যাই, আল্লাহর সঙ্গে যেন আমার পবিত্র অবস্থায় মুলাকাত হয়। এই জন্য একজন মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওযু থাকবে, ওযু অবস্থায় থাকবে। ওযু অবস্থায় থাকলে যদি মরণ শুরু হয়, সাকরাতুল মউত যদি শুরু হয়, ওযুরত অবস্থায় থাকবেন, ওযু অবস্থায় কবরে যাবেন, ওযু অবস্থায় আল্লাহর সঙ্গে মুলাকাত হবে। ওযু মুমিনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আরেক হাদিসে রাসূল বলেন, আমি ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এতটুকু সময়ের হায়াতের গ্যারান্টি আমার কাছে নেই। তাহলে এই দুনিয়াতে আমরা চিরকালের বাসিন্দা না খুব সীমিত সময়ের বাসিন্দা? এত সীমিত সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন। জন্মের সাথে সাথে আযান ইকামত হয়ে গেছে, শুধুমাত্র আপনি আমার নামাজটা বাকি। প্রকৃত মুমিন মুসলমান যারা
এবং প্রকৃত নামাজি বান্দা যারা, আজান হয়ে গেলে আর অন্য কোনো কাজ করার সময় থাকে না। ফজরের আজান দেওয়া হয় মিনিমাম 40-45 মিনিট আগে, এরপরেও অনেকেই জামাত ধরতে পারেন না। কোনো কোনো ওয়াক্তের আজান দেওয়া হয় 30 মিনিট আগে, এরপর আমরা অনেকের জামাত ছুটে যায়। যারা প্রকৃত নামাজি আজান দেওয়ার পরে নামাজের মধ্যখানে আর কোনো কাজ করার সুযোগ থাকে না, উযু করে মসজিদে আসতে আসতে সময়টা শেষ হয়ে যায়। এই জন্য যদি কেউ তাকবীরে উলার ফজিলত ধরতে চায়, জামাত যদি ধরতে চায়, আজানের সাথে সাথে নামাজেরই প্রস্তুতি থাকতে হবে, মসজিদে আসার প্রিপারেশন থাকতে হবে, এছাড়া উনি জামাত ধরতে পারবেন না। ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আল্লাহ আযান ও একামত দিয়ে আমাদেরকে বুঝাইলেন, আযান একামত তোমার হয়ে গেছে, শুধু তোমার মরণ যাবার কি। যদি তুমি মরতে চাও মুসলমানের মতো, তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো, হাতের সময় নাই, যে কোনো মুহূর্তে তোমার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান আমার ওই উম্মত যে উম্মত মরণের পরবর্তী জিন্দেগীর চিন্তা ফিকির করে। কোন জীবনের জিন্দেগীর ফিকির? যে জীবনের শুরু আছে শেষ নাই। এই জীবনের শুরু আছে শেষও আছে। যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগীর যে ফিকির করে, চিন্তা ফিকির করে, আল্লাহ রাসূল বলেন সে হলো আমার বুদ্ধিমান উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সীমিত হায়াত দিয়ে, সীমিত সময় দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করছেন। কতটুকু সীমিত হায়াত? খোলা আকাশের নিচে একটা মোমবাতি জ্বালিয়ে রাখলে যেমন কোনো ভরসা করা যায় না কখন বাতাসের ঝাপটায় নিভে যাবে, ঠিক তেমনি ভাবে আমাদেরও হায়াতের উপর কোনো ভরসা নাই, কোন সময় আজরাইলে ঝাপটায় জীবন শেষ হয়ে যাবে। এর চেয়ে বাস্তব সত্য কথা দুনিয়াতে আর কিছুই হতে পারে। এই সীমিত সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। এখন প্রশ্ন হয়, কেন প্রেরণ করলেন, কেন পাঠাইলেন? আর আমাকে এই দুনিয়াতে প্রেরণ করার জন্যই আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা দেখি আর না দেখি সবকিছুই আল্লাহ আমাদের গোলামির জন্য সৃষ্টি করছেন। তো আল্লাহ কি শুধুমাত্র আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন শুধু খাওয়ার জন্য, শুধু ঘুমাইবার জন্য, শুধু রং তামাশা করার জন্য? না, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার পিছনে আল্লাহর একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। দায়িত্বটা কি? আল্লাহ একা এত বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা একমাত্র আমারই গোলামি করবে। আর গোটা সৃষ্টি জগতে আর যা কিছু আছে সবগুলো তোমাদের গোলামি করবে। সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, কিন্তু তোমাদেরকে আমি একমাত্র আমার গোলামি করার জন্যই দুনিয়াতে সৃষ্টি করেছি। আল্লাহর বন্দেগী করার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। তো আল্লাহর বন্দেগী করার যে সময়টা, এই সময়টা নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন দুনিয়ার হায়াত, যাকে যতদিন দিয়েছেন। এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও আর কেউ বন্দেগী করতে পারবে না। এই দুনিয়াতে আসার আগেও কেউ আর বন্দেগী করতে পারবে না। তাহলে বন্দেগী, আল্লাহর বন্দেগী করার সময় সীমা কোন জগৎ? দুনিয়ার হায়াত।
যাকে যে পরিমাণ হায়াত দিয়েছেন এই পরিমাণ বন্দেগী করবেন। আল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ তোমাদের মৃত্যুকে অবধারিত করে সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। আমি দেখতে চাই কে আমলের দিক থেকে ভালো আমল করে। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো তা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আমি দলে দলে পালাক্রমে আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি, দেখতেছি কে ভালো আমল করে। আমলের দিক থেকে কে ভালো আমল করে পরীক্ষা করার জন্য আমাদেরকে কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 400 বছর, কাউকে 500 বছর সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। এই দুনিয়ায় যারা ইবাদতের পরীক্ষায় ফাঁস করবে, পরজগতে সাব্যস্ত হবে ফাঁস, আল্লাহর পরীক্ষায় ফাঁস, পুরস্কার দিবেন চিরস্থায়ী ঠিকানা জান্নাত। যারা এই দুনিয়ায় রং তামাশা করবে, শুধু দুনিয়ার বুক বিলাসিতাই সন্তুষ্ট, দুনিয়া চাই, আখিরাত কি, দুনিয়া চাই, শুধু দুনিয়া দুনিয়া, মানুষের আমলের দিকে তাকাইলে, চিন্তা চেতনার দিকে তাকাইলে, ব্যস্ততার প্রতি তাকাইলে মনে হয় এই দুনিয়াতে এরা চিরকাল থাকবে। কিন্তু এই দুনিয়াতে যে 1 মিনিটের ভরসা নাই, এটা আমলে বোঝা যায় না। একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা দুনিয়ার রং তামাশায় মত্ত হইয়া যারা দিন কাটিয়ে যাবে, ইবাদতের পরীক্ষায় সাব্যস্ত হবে কিয়ামতের দিন, এরা ফেল, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক না বেঠিক? তাহলে এই আলোচনায় সারমর্ম কি দাঁড়াইল? আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করি কি না পরীক্ষা করার জন্য সীমিত সময় যা দুনিয়াতে প্রেরণ করেছেন। ইবাদত কে কি পরিমাণ করলাম সাব্যস্ত হবে পরজগতে, ওই কিয়ামতের জগতে আল্লাহ সাব্যস্ত করবেন, হিসাব নিকাশ করে বার করবেন কে কি পরিমাণ ইবাদত করছে। আল্লাহর ইবাদতের পরীক্ষায় যারা ফাঁস করব পুরস্কার দিবেন জান্নাত, যারা ফেল করব কই দিবেন জাহান্নাম। এখন ইবাদত করবেন কিভাবে? উদাহরণস্বরূপ বলছি, আপনি একজন লোক রাখছেন ড্রাইভার, অথবা একজন লোক রাখছেন আপনি দোকানদার, সে ঠিক মতো ডিউটি করে না, তাকে আপনি বেতন দিবেন? বেতন দিবেন না। কেন দিবেন না বেতন? যেহেতু সে ডিউটি করে না। আরেকজন কর্মচারী ডিউটি করে কিন্তু মন গড়া, কিনার সময় বেশি দাম দিয়ে খরিদ করে, বেচার সময় কম দাম দিয়ে বিক্রি করে। এটা কি ব্যবসা নিয়ম? ওকে আপনি বেতন দিবেন না কেন? ও তো কাজ করে, এরপরে বেতন দিবেন না কেন? আগেরটাকে বেতন দেন নাই এই জন্য যে হে কাজই কোন ডিউটি করে না। দ্বিতীয় কর্মচারীকে আপনি বেতন দিবেন না কেন? সে তো কাজ করে, কাজ করলো কাজটা মন গড়া। ঠিক না বেটি বলেন? কাজটা কি মন গড়া, কাজ করলো বেতন দিবেন না, কাজ না করলো বেতন দিবেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়াতে প্রেরণ করছেন। তো ইবাদত কিভাবে করতে হবে? মন গড়া না ইবাদতের কোন নিয়ম পদ্ধতি আছে, না কোন তরিকা আছে? আজকের সূরা নাহলের আয়াতে আল্লাহ বলতেছেন কেন আমি নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করলাম। নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করার কি প্রয়োজন ছিল?
আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 নবী রাসূল কেন প্রেরণ করলাম, কি উদ্দেশ্যে প্রেরণ করলাম? এই উদ্দেশ্যটা আল্লাহ সূরা নাহলের এই আয়াতের মধ্যে উল্লেখ করতেছেন। আল্লাহ বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি দুনিয়াতে সমস্ত নবী রাসূল প্রেরণ, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব ছিল আমার ইবাদত বন্দেগী মানুষ যেন মন গড়া না করে। আমার বান্দাদেরকে যেহেতু তাদেরকে বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, আমার বন্দেগীর তরিকা শিক্ষা দেওয়ার জন্য 2,24,000 নবী রাসূল প্রেরণ করছি। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বন্দেগী করার জন্য, 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন আমাদেরকে ইবাদত বন্দেগীর তরিকা শিক্ষা দেওয়ার জন্য। এই কথাটা আল্লাহ আরো পরিষ্কার করে নিতে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। রাসূলদের দায়িত্ব ছিল মানুষকে আমার ইবাদতের দাওয়াত দেওয়া আর ইবাদতের পদ্ধতি মানুষকে শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্দেগী শিক্ষা দেওয়ার জন্যই নবীরা শুধু শিক্ষা দিতেন না, ইবাদতও করছেন। নবীরা কি শুধুমাত্র শিক্ষাই দিতেন না, নিজেও বন্দেগী করছেন? হ্যাঁ, সমস্ত নবীরা মানুষ হিসাবে আল্লাহর ইবাদত করেছেন, রাসূল হিসাবে মানুষকে ইবাদতের দায়িত্ব, ইবাদতের নীতি শিক্ষা দিয়েছেন। নবীরা মানুষ কিনা? মানুষ না। নবীরা শুধু মানুষ না, সমস্ত রাসূলদেরকে আল্লাহ পুরুষ থেকে নির্বাচন করেছেন। আজকে জুমার নামাজে বলছি, ইমাম কখনো নারী হইতে পারে না। বলছি আপনাদেরকে, আমেরিকায় এক মসজিদের নারীরে ইমাম সাহেব বানাইছে। ইমাম সাহেব কি বানাইছে? নারী। বলেন তো কাজটা ঠিক করছে এরা? আর যে সমস্ত মুসল্লিরা ইমাম সাহেবের ইক্তেদা করছে, এই সমস্ত মুসল্লিরা ঠিক নিয়ত করছে? মুসল্লিরা ঠিক আছে? ইমাম ঠিক আছে? পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা এই যে কাজটা করছে, এটা ঠিক করছে? কেন এত কাজ আমাদের বিরুদ্ধে করতেছে? আমরা দুর্বল হয়ে গেছি। কোন জায়গায় দুর্বলতা আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে নির্ণয় করে দিবেন আল্লাহ পাক। এই দুর্বলতা, এই রূপগুলি যখন আমাদের থেকে দূরে সরে যাবে, পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহ বলেন মুসলমানরা তোমরা দিতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত এই রূপগুলো তোমাদের মধ্য থেকে দূর না হবে, তোমাদেরকে আচ্ছা মতো শাস্তি করবে কাফির মুশরিকরা। তোমাদের দায় দায়িত্ব দুনিয়ার কেউ নিবে না। আর তোমরা যদি আমার কথা মতো চলো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। রসুল কোরআনে কায়তালা বলছেন, সমস্ত রসুলদেরকে আমি পুরুষ থেকে নির্বাচন করেছি, কোন নারীকে রসুল বানান নাই। এর মাধ্যমে আরেকটা দলিল, যেহেতু নবী রাসূল কোন নারীর থেকে হন নাই, মসজিদের ইমাম হোক আর দেশের ইমাম হোক কোন নারী হইতে পারে না। ঠিক না? যে মসজিদের ইমাম সাহেব নারী হবে, এই মসজিদের যেমন 12টা বাজবে, যেই দেশের ইমাম নারী হবে, এই দেশেরও 12টা বাজবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দেশের ইমাম সাহেব নারী, এই জাতির কপাল ফুরছে। কে বলছেন কথা? আল্লাহ রাসূল। এই হাদিসটা আমেরিকা বড় ফলো করতেছে। আমেরিকার ইতিহাসে বিগত 200 বছরে কোন নারী প্রেসিডেন্ট হয় নাই। আপনারা ইতিহাস বলে দেখেন, কোন নারীকে তারা প্রেসিডেন্ট পদ দেয় নাই।
কারণ যারা নারী যদি প্রেসিডেন্ট হয় এই জাতি কখনো সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। এই জন্য নারী নেতৃত্বের অভিশাপ সমস্ত মুসলিম রাষ্ট্রগুলিকে দেওয়ার চেষ্টা করতেছে, তাদের মধ্যে এই অভিশাপটা নিতে রাজি না। আমরা যদি এই ব্যাপারে কথা বলি, মোল্লা মোল্লা কি বুঝে, মোল্লা বলে কিচ্ছু বুঝে না। কোরআন হাদিসের চেয়ে বাস্তব সত্য কথা দুনিয়াতে আর কিছুই হতে পারে না। আল্লাহ সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে পুরুষ থেকে নির্বাচন করেছেন, একজন নবীকেও নারীর থেকে নির্বাচন করেন নাই, একজন রাসূলকেও নারীর থেকে নির্বাচন করেন নাই। এর কারণ নারীর এই যোগ্যতাই নেই, ঠিক না? বাসে যখন আপনারা চড়েন তখন দেখবেন একজন নারী যদি নামতে হয়, কন্ট্রাক্টর হেল্পার বলে মহিলা নামবে, আপনি আমার নামার সময় বলে না পুরুষ নামবে, বলে কেন? কেন? দুর্বল। আরেকটা উদাহরণ দিই, একজন নারী যদি মসজিদের ইমাম রাখেন, মাসে 15 দিন ছুটি এমনি দিতে, ওনার পাওনা সৃষ্টিগত কথা বলছেন, মাসে কতদিন? 15 দিন। আপনার রাষ্ট্রীয় ছুটির তালিকায় তারা তাদেরকে পারবেন না, 15 দিন এমনি ছুটি পেয়ে। আরেক হাদিসের মধ্যে আসছে নেতৃত্ব দিতে গেলে 2টা যোগ্যতার দরকার, একটা হলো ইলমি যোগ্যতা, আরেকটা হলো শারীরিক যোগ্যতা। ইলমি যোগ্যতাও লাগবে, শারীরিক যোগ্যতাও লাগবে। বাস্তাতান ফিল ইলম ওয়াল জিসম, ইলমের যোগ্যতা লাগবে, জিসিমের যোগ্যতা লাগবে। বলেন তো দেখি, নারী পুরুষের জিসমানি যে জিসিম, এটার মধ্যে কোনো পার্থক্য আসেনি? ওরা মাসে 15 দিন এমনি অসুস্থ, আমাদের সুস্থ অসুস্থ বলতে কিছু নাই, ঠিক না? বেরিয়ে বলেন। এরপরও আমরা যে ফাউনা ছুটি আছি, ছুটি চাইলেও কত সমস্যা। রাখুন মহিলা একজন 15 দিন এমনি ছুটি দিব, 15 দিন কি করবে? আল্লাহ বলছেন এরা ইমামতির যোগ্যই না। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের ইমামতির যোগ্য না, রাষ্ট্রের ইমামতির যোগ্য না, কোন ক্ষেত্রে ইমামতির যোগ্যতার জন্য আমি নারীকে সৃষ্টিই করি নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নেতৃত্ব দেওয়ার আর কর্তৃত্ব দেওয়ার যোগ্যতা আমি পুরুষকে দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে মনে হয় একজনও পুরুষ নাই, নাই। যদি দাবি করে না আছেন, একজনও নেই। এক বেটাদের পুরুষ আছে, এই বেটার কোন গতিই নেই, ঠিক না? এটার কোন গতি নেই। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ মানুষ হিসাবে ইবাদত করেছেন, নবী রাসূল হিসাবে মানুষকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তাহলে আমেরিকায় যে ইমাম সাহেব বানাইল মসজিদের, কাজটা ঠিক করছে না বিশ্ব মুসলিমের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে? আজকে আমি জুমার আলোচনা, নারী পুরুষ সমান অধিকার বলতে কোথাও ইসলামে নাই। নারীকে অধিকার যেখানে দিয়েছেন, এখানে দিয়েছেন একচাটিয়া অধিকার, যেখানে অধিকার দিয়েছেন সেখানে অগ্রাধিকার, সমান অধিকার না। যারা নারী পুরুষের সমান অধিকার স্লোগান দেয়, এরা নারী জাতিকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সমান অধিকার দিলে নারী জাতি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, আর নারীকে অগ্রাধিকার দিলে, একচাটিয়া অধিকার দিলে নারী ন্যায্য অধিকার পায়। আসেন সমস্ত পয়গম্বরগণের বয়ানগুলি আপনাদেরকে শুনে। আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হায়াতপ্রাপ্ত নবী কোন নবী? নূহ আলাইহিস সালাম। হায়াতের অনেক বিবরণ আছে। এক বিবরণ মতে 1780 বছর হায়াত পেয়েছিলেন। এর মধ্যে 950 বছর তিনি উম্মতকে ওয়াজ করেছেন। উম্মতকে কি করছেন? ওয়াজ করছেন, দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিলেন? আল্লাহ নূহ আলাইহিস সালামের বয়ানটা রেকর্ড করে
কোরআন শরীফ দিয়ে দিচ্ছে। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره হে আমার কওম, হে আমার জাতি, তোমরা যদি জীবনের সর্বক্ষেত্রে শান্তি চাও একমাত্র আল্লাহর বন্দেগী করো। জীবনের সর্বক্ষেত্রে যদি শান্তি চাও একমাত্র বন্দেগী কার? এটা হল নূহ আলাইহিস সালামের ওয়াজ। আরেকজন নবীর নাম হযরতে হুদ আলাইহিস সালাম। উনার ওয়াজ তো আপনারা শুনেন, আর এক নবীর ওয়াজ আরেক নবীর ওয়াজের মধ্যে কতটুকু পার্থক্য তা আপনারা বুঝেন। হুদ আলাইহিস সালাম কওমে হুদের জন্য পাঠাইছেন। তিনি বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ওয়াজ ব্যতিক্রম না, সমান সমান। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরতে হুদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, আমার কওম, যদি শান্তি চাও ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে যদি শান্তি চাও একমাত্র আল্লাহর বন্দেগী করো। কে বলতেছেন কথাগুলি? আল্লাহর প্রেরিত পয়গম্বর হযরত হুদ। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনিও আল্লাহর একজন নবী। তিনি বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কওমে সামুদ, তাদের জন্য নবী পাঠাইছেন হযরত সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরাও যদি জীবনে আল্লাহর শান্তি চাও, দুনিয়াতে শান্তি চাও, ইবাদত করো একমাত্র আল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদাইনবাসীর জন্য নবী বানায় পাঠাইছেন আল্লাহ পাক। ও শুআয়ব, খালি মুরগি পোলাও খাইলে হইব না। শুআয়ব শুধু কাচ্চি বিরিয়ানি খাইলে হবে না। শুআয়ব শুধু উম্মতের কাছ থেকে হাদিয়া তোহফা নিলে চলবে না। তোমার অনেক বড় দায়িত্ব, কওমকে তুমি ইবাদতের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। হক কথার মধ্যে সবচেয়ে বড় হক হইল মানুষকে আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় হক কথা, আল্লাহর কাছে পছন্দনীয় কথা আল্লাহর কাছে আর কিছু নেই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মাদাইন শুআয়ব আলাইহিস সালাম মাদাইনবাসীর জন্য নবী হয়ে আসছেন। তিনি ওয়াজ করলেন, হে আমার জাতি, যদি শান্তি চাও বন্দেগী করো একমাত্র আল্লাহর, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া স্রষ্টা নাই, যিনি ছাড়া আইনদাতা নাই, যিনি ছাড়া শান্তিদাতা নাই, তিনি ছাড়া আর কেউ কিছু করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সর্বময় ক্ষমতার একমাত্র মালিক যিনি, তার বন্দেগী করো। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বলেন? সমস্ত নবীদের, কয়েকজন নবীদের কথা আমি আপনাদের পেশ করলাম। সমস্ত নবীরই যার যার উম্মতকে সর্বপ্রথম কিসের দাওয়াত দিলেন? তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, আল্লাহর বন্দেগীর দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয়ের উপর তিনটা মৌলিক কথা আমাদের জানা দরকার। এক নম্বর, ইবাদত কাকে বলে, এটা আমাদের জানা দরকার। দুই নম্বর, ইবাদত কত প্রকার ও কি কি। তিন নম্বর, ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার শর্তাবলী কি। এই তিনটা জিনিসের মাধ্যমে আয়াতগুলোর তাফসীর বোঝার চেষ্টা করি। কয়টা কথা ভাই? এক নম্বর, ইবাদত কাকে বলে। দুই নম্বর, ইবাদত কত প্রকার ও কি কি। তিন নম্বর, আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য শর্তাবলী কি কি। এই কথা, তিনটা কথা যদি আমরা স্মরণ রাখতে পারি,
আর জীবনে যদি আমলে ফিট করতে পারি আমাদের জীবন দুনিয়া তো ধন্য আখিরাত তো ধন্য ইনশাআল্লাহ। আসুন প্রথমে আমরা জানি ইবাদত কাকে বলে। ইবাদতের সংজ্ঞা অনেক রকম, একটু বিস্তারিত আলোচনা করি। নিজেকে চরম মুখাপেক্ষী আল্লাহর দরবারে মনে করে আল্লাহর চূড়ান্ত আনুগত্য করার নাম ইবাদত। আমি দুনিয়ার আর কোন দরবারের মুখাপেক্ষী না, আমি চরম মুখাপেক্ষী একটা দরবারের নাম আল্লাহ। জুড়ে বলেন যে ঠান্ডাটা পাইতেছেন আর 2-3 সপ্তাহ পাইবেন, এর আবার আসবে অশান্তির দিন। এখন যে এরকম ফ্যান ট্যান বন্ধ আছে, কথা বলতো ভালো, শুনতেও স্পষ্ট। এই যে ঠান্ডাটা লাগতেছে গায়ে, এটা কিন্তু একটা আল্লাহর নিয়ামত, ঠিক না? ঠান্ডা শরীরকে গরম করতে গেলে কিছু মুখ খুলেন, তাহলে দেখবেন শরীর গরম হয়ে গেছে। আমি দুনিয়ার আর কোন দরবারের মুখাপেক্ষী না, আমি কোন দরবারের মুখাপেক্ষী না, আমি একমাত্র কার দরবারের মুখাপেক্ষী? বলেন তো, আমাকে বাংলাদেশে দরবারের অভাব আছে? আছে অভাব? অভাব নাই। তো আপনি কোন দরবারের মুখাপেক্ষী? হিসাব রাখতে দরবারের অভাব নাই, সব দরবারগুলি নকল, আসল দরবার আল্লাহ। এই দরবারটা যারা চিনছে এরাই মজা মারছে, এই দরবারটা যারা চিনতে পারে নাই এরাই শুধু জাহান্নামের পথে চলছে। কাজে দুনিয়ার কোন দরবার আমাদের কোন দরবারের মুখাপেক্ষী নই, আমরা একমাত্র কার দরবারের মুখাপেক্ষী? আল্লাহ। আমি নিজেকে চরম আল্লাহর দরবারের মুখাপেক্ষী মনে করে আল্লাহর চূড়ান্ত আনুগত্য করার নাম ইবাদত। এটা ওয়াজের বিষয় নয়, এটা নিজের মধ্যে ফিট করার বিষয়। আমি কার দরবারের মুখাপেক্ষী না, আমি একমাত্র আল্লাহর দরবারের মুখাপেক্ষী। যেহেতু তার দরবারের মুখাপেক্ষী, তার চূড়ান্ত আনুগত্য করার নাম ইবাদত। আল্লাহর চূড়ান্ত আনুগত্য করতেছে গোটা সৃষ্ট জগৎ, বলেন সুবহানাল্লাহ। গাছ, বৃক্ষ, লতা পাতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র সব আল্লাহর আনুগত্য করতেছে। والنجم والشجر يسجدان। আল্লাহ গাছ, বৃক্ষ আমি আল্লাহকে সিজদা করে। দেখছেন কোনদিন সিজদা করতে? দেখেন না, আল্লাহ কথা বলছেন والنجم والشجر يسجدان। গাছ, বৃক্ষ, লতা পাতা আমি আল্লাহকে আনুগত্য করে সিজদা করে। কিভাবে? এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লেখেন, আম গাছকে আল্লাহ বলেছেন আম দিবে। কোন দিন কাঁঠাল ধরছে? আম গাছ। তেঁতুল গাছের প্রতি নির্দেশ, তেঁতুল দিবে। কোন দিন জলফাই দিছে? দেয় নাই। নির্দেশটা কার? আল্লাহর। আম গাছের প্রতি যে নির্দেশ, আম দিবে। কাঁঠাল গাছের নির্দেশ, কাঁঠাল দিবে। এইভাবে সমস্ত বৃক্ষরাজি আল্লাহর আনুগত্য করে চলছে। কোনদিন আম গাছে কাঁঠাল ধরে নাই, কাঁঠাল গাছে আম ধরে নাই। আল্লাহ আমাকে বলছেন ফজরের নামাজ এতটাই পড়বা, আমরা 9টায় পড়ি, 10টায় পড়ি। আনুগত্য কে করতেছে? কার? গোটা সৃষ্ট জগৎ আল্লাহ বন্দী করে। আমি চরম মুখাপেক্ষী একমাত্র আল্লাহ তোমার দরবারে। তুমি যদি আমাকে দাও তাহলে আমি পাবো, তুমি যদি না দাও আমাকে দেওয়ার মতো কেউ নাই। কি বলেন? আমার নাই, আপনাদের আছে? নাই। তুমি না দিলে আমাদেরকে দেওয়ার মতো কেউ নাই। এর নাম হইল পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেন, বান্দারে তুমি আমার দরবারের চরম মুখাপেক্ষী, আমি দিলেই তুমি পাবে, না দিলে তুমি পাবে না। বান্দা তোমাকে দেওয়ার পদ্ধতি আমি আল্লাহর দুইটা।
দুই পদ্ধতিতে আমি আল্লাহ তোমাকে দিব, তোমাকে দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছ থেকে তুমি নিতে হবে। সবকিছু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। পদ্ধতি কয়টা? আল্লাহ সবকিছু বন্দাকে দিবেন, তবে দুই পদ্ধতিতে। প্রথম নম্বর পদ্ধতি হইল কিছু কিছু জিনিস আল্লাহ সরাসরি বন্দাকে নিজে দান করবেন। এগুলো আল্লাহর কাছে সরাসরি চাইতে, এগুলোর জন্য কোনো মাধ্যম অবলম্বন করতে পারবে না। আর কিছু কিছু বিষয় আছে আল্লাহ সরাসরি দিবেন না, মাধ্যমে দিবেন। এগুলি মাধ্যমে আল্লাহর কাছে চাইতে। সরাসরি আল্লাহ কি দিবেন বন্দাকে? এক নম্বর হায়াত দিবেন। আমাকে হায়াত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, যেটা নির্ধারণ করে দিচ্ছেন আল্লাহ পাক। এর 1 মিনিট কম 1 মিনিট বেশি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে, এটা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ সরাসরি বন্দাকে দান করেন। হায়াত মৌতের একমাত্র মালিক আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্দারে শান্তি তোমাকে কেউ দিতে পারবে না, শান্তি দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। কোন বাবা, কোন ধন সম্পদ কেউ শান্তি দিতে পারে না। খিজির আলাইহিস সালামের কাছে এক লোক গেছে গিয়ে, হুজুর বহুদিন যাবত আপনার উপস্থিতি পাই না। খিজির আলাইহিস সালাম বলে, আমাকে তালাশ করতেছো, কষ্ট করছো কেন? কি দরকার আমার? বলে, হুজুর শুনছি আপনার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়, তো আপনি দোয়া করেন আল্লাহ যেন এই দুনিয়াতে আমাকে সবচেয়ে বেশি সুখী মানুষ, শান্তিদাতা মানুষ, শান্তি মানুষ হিসেবে আল্লাহ আমার কবুল করে। আপনি আমাকে দোয়া করে দেন। খিজির আলাইহিস সালাম বলেন, শুনো, এই দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। হুজুর কবুল করলে করবেন, না করলে নাই, আপনি দোয়াটা করে দেন। খিজির আলাইহিস সালাম বললেন, এমন দোয়া আমি কেন করতে যাব যেটা আল্লাহর দরবারে কবুল হবে না? তোমার আমি একটা বুদ্ধি শিখাই দিই। তোমার জানা মতে যারা সুখী মানুষ, এইরকম একজন সুখী মানুষের নাম নিয়ে আসো, আমি দোয়া করে দিব আল্লাহর কাছে, আল্লাহ তার মতো ওকে তুমি বানায় দাও, ডাইরেক্ট কবুল দিবে। উদাহরণস্বরূপ বলছি, লোকটার বাড়ি ছিল ধরেন বরিশাল। আমাকে বরিশালে আর সুখী মানুষ কি জায়গা? ঢাকা, গুলশান, বনানীতে। ঢাকার সিটিতে এসে সবচেয়ে উন্নত জায়গা যে সমস্ত জায়গাগুলো, ওই সমস্ত জায়গাগুলো টার্গেট করে ধরেন গুলশান গেছে। সুখী মানুষকে খবর নিয়ে দেখলো ঢাকা শহরের অমুক বাসিন্দা, অনেক ধন সম্পদের মালিক, নিশ্চয়ই উনি অনেক সুখী মানুষ। এগুলো সাক্ষাৎ করে যায়। আর খিজির আলাইহিস সালাম কি বলুন, আল্লাহ নবী আপনি দোয়া করে দেন উনার মতো যেন আমি হইয়া যাই। বেচারা বহুত কষ্ট করে ঢুকছে, ঢুকে সালাম আলকি দিয়া বলছে, আমার জীবনে একটা সুযোগ আসছে আপনার মতো হওয়া। আপনার তো টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, একটা সুযোগ আসছে আপনার মতো হওয়ার। কেমন আছেন আপনি? তো লোকটা ভিতর থেকে কি বাতাস আছে? গ্যাস, গরম বাতাস। দূর থেকে মানুষ আমাকে মনে করে আমার মতন সুখী আসমান নিচে জমিনের উপরে কেউ নাই, কিন্তু বাস্তবে আমার চেয়ে দুঃখী মানুষ আল্লাহর আসমান নিচে জমিনের উপরে আর কেউ নাই। বলে কারণটা বুঝলাম না। আমার তো টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, অসুবিধাটা কোন জায়গায়? রে ভাই, এগুলি কাউরে বুঝাইতে পারো। দেখ, বউ গেছে বাইরে, যাওয়ার সময় জিজ্ঞেস করলাম কোথায় যাও? তোমার বলে দেওয়া দরকারটা কি? কতক্ষণ করে আমার ছেলে আছে তার বান্ধবী নিয়ে গেলাম, কিরে তেরা গালি এটা কে? কয়ে বাবা এটা আমার বান্ধবী। বাবা রে, আমার কথা বলার কোন সাহস নাই, শক্তি নাই। তুই বল, এটার নাম সুখী ফ্যামিলি? এটার নাম সুখ? প্রত্যেকটা গাড়ি কিনে দিয়েছি, প্রত্যেক ভাই বোন নির্ধারণ করে দিয়েছি। বাসার থেকে বের হওয়ার সময় আমার জিজ্ঞাসা করে না, ঢুকবার সময় আমাকে জিজ্ঞাসা করে না, তুই বল এখন তুই আমার মতো হইতে চাস কিনা? দয় আল্লাহ, নাউজুবিল্লাহ, মাফ করো। আমি ভেবেছিলাম টাকা পয়সা থাকলে মানুষ সুখী হয়, এখন দেখছি তোমার চেয়ে আমি বড় সুখী আছি। আমার ছেলে এখনো জিজ্ঞাসা করে, বাঘের মতো আমাকে ডরায়।
বাংলাদেশে আর সুযোগ নেবে, সারা বিশ্ব ঘুরলো, ঘুরতে ঘুরতে সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের মানুষের কাছে যাকে সুখী মনে তার সঙ্গে দেখা করছে, কিন্তু দেখে কোনো মানুষ সুখে নাই। আবার খালি হাতে আসছে খিজির ইসলাম। খিজির ইসলাম বললেন, দাও লিস্ট। হুজুর লিস্ট নাই। কেলে সুখী মানুষ পাও না, তুমি সুখী হইতে চিলাই। ওগো আল্লাহর নবী, গোটা পৃথিবী শ্রমণ করে আসলাম, দূর থেকে ভেবেছিলাম যাদের টাকা আছে, পয়সা আছে, এরা বড় সুখে আছে। আমি খবর নিয়ে সাক্ষাৎ করে দেখলাম এদের মতন দুঃখী আর কষ্টের মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এবার আমি চিন্তা করে দেখেছি, আযান পড়লে যখন বান্দারা মসজিদে যায়, যে সমস্ত আল্লাহর বান্দারা আযান পড়লে মসজিদে যায়, টাকা পয়সার সাথে তাদের তেমন সম্পর্ক নাই, হালাল পথে চলে, হালাল পথে রুজি রোজগার করে, তাদেরকে যদি আমি সাক্ষাৎ করে জিজ্ঞাসা করি, ভাই তুমি কেমন আছো বলো না দেখি, তখন কত সুন্দর হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আল্লাহ ভালো রাখছে। চাওয়ালা এখানে আমাদের এখানে চা একটা বিক্রি করে, ও কত হাসি খুশি অবস্থা। আজকে তার মুখ থেকে আমি 2-3টা গজল শুনলাম, মনে মনে ভাবলাম তার মতন সুখী চা বিক্রি করতে পারে, যে আবেগ মনোভাব নিয়ে মোনাজাত দেয়, যে আবেগ মনোভাব নিয়ে চা বিক্রি করে, যে আবেগ মনোভাব নিয়ে যে জীবন যাপন করতেছে, কোটি টাকার মালিক ও তার মতন এক রাত্রির ঘুম নসিব পাবে না। এর কারণ হলো তার কোনো চিন্তা নাই। প্রতিদিন চা বিক্রি করবো, আমার মাবুদ আমাকে যা দিবেন আলহামদুলিল্লাহ, তোমার জিম্মাতে, তুমি রিজিকের মালিক, তোমার জিম্মায় আমি চলি, আমি তো দুনিয়ার কারো জিম্মায় চলি না। তুমি খাওয়াইবা, তুমি ফালবা, তুমি রাখবা, তুমি সবকিছু মালিক, আমি তোমার দরবারের মুখাপিকি, তুমি দিলে আমি পাইবো, না দিলে পাইবো না। তুমি শুধু তবে শুনে রাখো, তুমি না দিলে আমি কেউ কাছে চাইব না, তুমি না দিলে আমি কারো কাছে চাইব না। যেগুলো আল্লাহ সরাসরি বান্দাকে দান করবেন, এমনগুলো সুখ শান্তি কে দিবে? টাকায়, পয়সায়, নেতৃত্বে, কর্তৃত্বে পাবেন না, শান্তি পাবেন। শান্তি রেখেছেন একমাত্র আল্লাহর বন্দেগীতে, আল্লাহর বন্দেগীতে, আল্লাহর বন্দেগীতে। আর যেগুলো আল্লাহ মাধ্যমে দান করবেন, সরাসরি দিবেন না, এগুলোর জন্য মাধ্যম অবলম্বন করতে হবে। যেমন এলিম দান করবেন উস্তাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? এটা আল্লাহর কথা। এলিম দিবেন উস্তাদের মাধ্যমে। সাহাবায়ে কেরাম এলিম পেয়েছেন নবীর মাধ্যমে, নবী এলিম পেয়েছেন আল্লাহর মাধ্যমে, সাহাবায়ে কেরাম এলিম পেয়েছেন রসুলের মাধ্যমে, রসুল এলিম পেয়েছেন আল্লাহর মাধ্যমে, তাবেঈন ইলম পেয়েছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, তবে তাবেঈন ইলম পেয়েছেন তাবেঈনের মাধ্যমে। এই সিলসিলায় কিয়ামত পর্যন্ত সিনাবো সিনা, সিনাবো সিনা, সিনাবো সিনা কোরআন হাদিসের ইলমের আলো জ্বলবে, জ্বলতেছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। এখন যদি কেউ বলে কোরআন হাদিস শিখতে আমার উস্তাদ লাগে না, আমার মাধ্যম লাগে না, তাহলে বুঝবেন হে কোরআন হাদিস বুঝে না। ঠিক না বেরি বলেন? তার কাছ থেকে কোরআন হাদিসের কোন কথা শোনা নিরাপদ না। এলিম সিনা বসিনা, সিনা বসিনা, সিনা বসিনা, এইভাবেই চলে। আমি যার কাছে হাদিস পড়েছি, তিনি আরেকজন উস্তাদের কাছে হাদিস পড়েছেন, তিনি আরেকজনের কাছে হাদিস পড়েছেন, আমাদের হাদিসের রেওয়ায়ত রাসূলুল্লাহ পর্যন্ত। যার ইলমি সনদ রাসূল পর্যন্ত সহি তরিকা পৌঁছাইবেন উনি সহি আলেম। যার হাদিসের সনদ রাসূল পর্যন্ত পৌঁছাইতে সক্ষম নয়, তিনি যতই পণ্ডিত হন না কেন, যতই তিনি সারা জাগানো বক্তা হন না কেন, তার ইলম সহি নয়। তার ইলম কি? সহি নয়। কিন্তু আপনারা তো মনে করেন কিছু বলতে পারলেই বক্তা হইয়া যায়, কিছু বলতে পারলেই মুফাসসির হয়ে যায়, কিছু বলতে পারলেই মুফতি হয়ে যায়। না না, এটা কোনোদিন না। প্রথম টার্গেট হবে আপনি হাদিস কার কাছে পড়েছেন, তিনি কার কাছে পড়েছেন, তিনি কার কাছে পড়েছেন, তিনি কার কাছে পড়েছেন। এই পদ্ধতি রাসূল পর্যন্ত যদি হাদিসের সনদ সহি তরিকায় পৌঁছাইতে পারো, তাহলে সহি হাদিস
আর তোমার জন্ম, তোমার বাবার নাম কি? বলে হুজুর আমার বাবার নাম হাসমত আলী। তোমার বাবার নাম কি? অমুক। তোমার বাবার নাম কি? অমুক। তোমার জন্মের সনদ আছে? বলে বোঝা গেল তুমি সহি সন্তান। তোমার বাবা নাই, বাবা তাহলে দাদা নাই, দাদা তাহলে পরদাদা নাই। কি বোঝা গেল? কি বোঝা গেল? এর জন্মের সহি তরিকা না বেদাল? ঠিক তেমনি ভাবে হক্কানি আলেম কাকে বলে, আর হক্কান এলিম কেনা, হক্কান এলিম বুঝার জন্য এলমি সনদ লাগবে। তুমি কার কাছে হাদিস পড়েছো, তিনি কার কাছে হাদিস পড়েছেন, তিনি কার কাছে হাদিস পড়েছেন, এইভাবে যদি রসুল পর্যন্ত পৌঁছাইতে পারো তিনি সহি আলেম। আর যদি তিনি নিজেই হাদিস কারোর কাছে পড়েন নাই, অথবা যে উস্তাদের কাছে পড়ছেন তিনি কার কাছে পড়েন নাই, তাহলে তিনি যতই পণ্ডিত হন, যতই বাহাদুর হন, উনি সহি আলেম নন, উনি গুমরাহ, উনি পথভ্রষ্ট। এইরকম গুমরাহ পথভ্রষ্ট আলেমদের বাজার এখন মিডিয়াতে গরম। মিডিয়াতে কি গরম? ওই রকম আপনাদেরকে কেউ ঘন্টায় ঘন্টা ওয়াজ করে বুঝাইবে না। হেদের 10 মিনিটের দাম আছে। হেরা শুধু বক্তব্য দিবে, খালি বক্তব্য দিবে, খালি হবে সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস। সহি হাদিসের গল্পটা স্মরণ আছে নি আপনাদের? সহি হাদিসের গল্পটা স্মরণ আছে নি আপনাদের? স্মরণ রাখেন। এদের না আছে কোরআনের সহি তেলাওয়াত, না আছে হাদিস পড়ার যোগ্যতা, না আছে কোরআন তেলাওয়াতের যোগ্যতা, অথচ এরা জাতিকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আছে। এদের পিছনে অনেক কারণ আছে। বন্ড কাকে বলে জানো? যার যে যোগ্যতা নাই, সে ওই যোগ্যতার চেয়ারে বসানো হলো বন্ড। আসলে হ্যাঁ যোগ্যতাই নাই, চেয়ারে বসে গেছে কোরআন তাফসীর করে। এক বেটার ইমামতির যোগ্যতাই নেই, দাঁড়াই গেছে ভাইয়া। ভাই সাহেব আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় বড় বাইরে হয় ভাই সাহেব। তো বড় ভাই হস্তিকে আইসা জুব্বা একটা দিছে, নাও ভাই তোমার জন্য কিছু আনতে, আমরা জুব্বা আনছি আর একটা হাজির রুমাল আনছি, নাও। তো জুব্বা লাগাইছে আর হাজির রুমাল লাগাইয়া বাজারে গেছে। পাঞ্জাবির দিক থেকে অনেক লম্বা পাঞ্জাবি, আবার হাজির রুমাল। মসজিদে মাগরিবের নামাজ নাই ইমাম সাহেব। মসজিদের সমস্ত মসজিদের নজর গেছে ওই লম্বা পাঞ্জাবিওয়ালার। ও চাচা আমি মাগরিবের নামাজটা পড়াওকা। আপনার মতন আনেন তো আমরা দেখছি না আর কোনদিন। আয়ুকা সামনে আয়ুকা নামাজ পড়াওকা শুনে চাচাই চিন্তা করলো, এখন যদি বলে আমি কিছুই পারি না, আমার পোশাকের ইজ্জত থাকে না। এত বড় রুমাল লাগাইলাম, এত বড় পাঞ্জাবি লাগাইলাম, আমার ইজ্জত সমান থাকবো না। কিন্তু এখন নাও করতে পারি না, আর কেমনে বা ইমামতি করি? পারি মাত্র একটা সূরা, তাও সূরায়ে নাস। তাও কি সূরায়ে নাস? সূরায়ে নাস এক সূরা দিয়া নামাজ শুরু করছে। প্রথম রাকাতেই পড়ছে সূরায়ে নাস। সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বে দূরের কথা, চিন্তা করতে পড়ছি সূরায়ে নাস, আর তো কোনো সূরা আমার সাথে নাই। এখন আমি কি পড়ব? সব মুসল্লিদেরকে সেজদায় রাখিয়া হাজী সাহেব রওনা গিয়ে বাইরে ভেঙে নাই, তুই আমার লেগে এটা কি আনছ? এটা তো মুসিবত। আমি সব সেজদায় ফেলাইয়া রেখে আসছি, তুই যা গিয়া আমার ভাই এইটা উনি আলেম না, উনি সুরত ধরছিলেন, সুরত। কি নিয়ে আসছে এত সোজা? নাচ করিস। কোন কথা থেকে আসছিলাম এই কথায়? হ্যাঁ, এখন যদি আপনারা মনে করেন যে টেলিভিশনের বক্তার যা বলে তাই আমরা শুনবো, এটা আপনারা ভুল করবেন। না না, টেলিভিশনের বক্তার বক্তব্য শুনবেন না এই কথা আমি বলবো না, তবে আপনাদেরকে কিছু মাপকাঠি আমি প্রতি তাফসিরে দিচ্ছি। এই মাপকাঠিকে সাথে রাইখা ওই মিডিয়ার বক্তার ওয়াজ শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন দিকে কথা বলতেছে এবং কেন কথা বলতেছে। বলেন তো দুনিয়াটা স্বার্থবাদী না নিঃস্বার্থ? আর আল্লাহ পাক বলছেন কোরআন হাদিসের কথা বলতে হবে নিঃস্বার্থ ভাবে, তাহলেই কথাগুলি হক হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সমস্ত আমি মাধ্যমে দিব, মাধ্যমে গ্রহণ করতে হবে। এলিম নিজে নিজে মেডিকেল ডাক্তারি বই পড়া কেউ এই পর্যন্ত ডাক্তার হইছে? হইছে ডাক্তার? কেউ ডাক্তারি সার্টিফিকেট দিবে? বাজারে অনেক মেডিকেল বই আছে, কেউ পড়া কিন্তু ডাক্তার হতে পারে নাই। ডাক্তার হইতে গেলে ডাক্তার উস্তাদ
ধরতে হবে, আবার প্র্যাকটিক্যাল ডাক্তারের সঙ্গে দিতে হবে। ঠিক তেমনি ভাবে কেউ নিজে নিজে বিরিয়ানি ফাঁকাইতে পারবো না, কুরমা ফুলাও ফাঁকাইতে পারবো না, আরেকজন বাবুর্চির তত্ত্বাবধানের তাইকা কুরমা ফুলাও ফাঁকানি শিখতে হবে। ঠিক না বেটি বলেন? নিজে নিজে কেউ ড্রাইভিং শিখতে পারে না, আরেক উস্তাদের কাছে ড্রাইভিং স্কুলে ভর্তি হইয়া আরেকজন উস্তাদের কাছে ড্রাইভিং শিখতে হবে। দুনিয়ার ওই সমস্ত কাজকর্মে উস্তাদ ছাড়া যেমন কেউ শিক্ষিত হইতে পারে না, দক্ষতা হইতে পারে না, কুরআন হাদিসের বেলায় তুমি নিজে নিজে উস্তাদ হয়ে যাইবা, এটা কোন পাগলামি? ঠিক না বেরিয়ে বলেন? কোন পাগলামি? এই জন্য যারা বলে আমি কোরআন হাদিস শিখতে আমার উস্তাদ লাগে না, হে বুঝবেন হে কোরআন হাদিসের সহি আলেম পায় নাই, বরং কোরআন হাদিস দিয়ে মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করার কন্ট্রাক্টরি নিছে। 2 নম্বর, আল্লাহ ধন সম্পদ মানুষকে দিবেন সরাসরি না, উপার্জনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি উপার্জন করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, কোন না কোন মাধ্যম অবলম্বন করবেন। আল্লাহ আমার তো আগামী 10 তারিখ 10 লাখ টাকা দরকার, দিও। হ্যাঁ, তুমি ছাড়া আমার দেওয়ার কেউ নাই। আল্লাহ আল্লাহ 10 লাখ টাকা দাও। আল্লাহ বলেন তোর আমি এমনি জিমুখ হয়েছি। যেগুলো আল্লাহ সরাসরি দিবেন এগুলোর জন্য মাধ্যম অবলম্বন করা শিরিক। হযরত শাহজালাল মজরদি আমরি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া বলতেছে লোকটায়, বাবা আমার এই পর্যন্ত 7টা মেয়ে, একটা ছেলে হয় না, তুমি একটা ছেলে দাও। বাবা এই পর্যন্ত 7 জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কোথাও চাকরি হয় না, আমার একটা চাকরি দাও। শাহজালাল দিবেন? আছে ক্ষমতা ছেলে মেয়ে দেওয়া? আল্লাহ বলছেন ছেলে মেয়ে দেওয়া না দেওয়া এগুলি আমার হাতে রাখছে। এটার জন্য কোনো মাধ্যম অবলম্বন করতে পারবো না, এটা আমার কাছে চাইতে। এটার জন্য যদি মাধ্যম অবলম্বন করো তাহলে শিরক হবে, তাহলে তোমার ইবাদত হইল না, তোমার ইবাদত হবে না। আর যেগুলো মাধ্যমে দিবেন এগুলি আল্লাহর কাছে মাধ্যমে চাইতে হবে। ধন সম্পদ উপার্জনের মাধ্যমে আসবে, উপার্জন করো, চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, আল্লাহর কাছে চাও। গড় বসে বসে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ দিবেন না। আল্লাহ বলছেন ওই আমি যে সমস্ত মাধ্যমে দিব এগুলির জন্য সরাসরি চাওয়া বৈরাগ্যবাদী। ইসলাম বৈরাগ্যবাদীকেও সমর্থন করে না, ইসলাম শিরিককেও সমর্থন করে না। ঠিক না? ইবাদতের সংজ্ঞাটা বুঝলেই অনেক ওয়াজ শিখে নেবেন। ইবাদতের সংজ্ঞা হলো আমি চরম মুখাপেক্ষী আল্লাহর দরবারে, তিনি দিলে আমি পাবো, না দিলে আমাকে দেওয়ার মতো কেউ নাই। তিনি বলছেন আমি তোমাকে সমস্ত কিছু দেওয়ার মালিক, তবে পদ্ধতি হলো 2টা। কিছু জিনিস আছে সরাসরি দেই, আমার কাছে সরাসরি চাইতে হবে, সরাসরি যদি চাও এটা ইবাদত। আর যেগুলি আমি মাধ্যমে দেই এগুলি মাধ্যমে তোমাকে চাইতে হবে, তাহলে এটা ইবাদত হবে। যেগুলি সরাসরি দেই এগুলির জন্য মাধ্যম অবলম্বন করা শিরিক। যেগুলি মাধ্যমে দেই এগুলির জন্য সরাসরি আমার কাছে চাওয়া বৈরাগ্যবাদী। ইসলাম বৈরাগ্যবাদীও সমর্থন করে না, ইসলাম শিরিককেও সমর্থন করে না। কাজে আপনি যদি মনে করেন চাকরি না থাকলে খাইমু কি, তাহলে কি দাঁড়াইলো? আপনি ফাক্কা ইমানদার। এটি হলো ইবাদতের সংজ্ঞা। এখন আসেন, আখিরাতে প্রতিটা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য উসিলা লাগবে। কথাটা বুঝছেন না? আখিরাতের জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য উসিলা লাগবে। উসিলা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। হুজুর এই জন্য তো পিসাব ধরছি, আমার পিসাবে আমার তরাইয়া নিল। আল্লাহ খুশি, জান্নাতে যাওয়ার জন্য উসিলা লাগবে। এই জন্য আমি ধরছি আমার বাবারে, উনি আমার টাইনা নিল। বেকুবের গোষ্ঠী এই উসিলা করতে আল্লাহ বলেন, একায়াতে আল্লাহ বলেন তোমরা উসিলা তালাশ করো, বেহেশতে যাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলাটা কি? আল্লাহ বলছেন উসিলা হইল ইবাদত। উসিলাটা কি? না পিশাব, না পিশাব কে? ইবাদত। পিশাব যদি হক পাই ধরতে পারি, পিশাবের কাজটাই শুধুমাত্র আমাকে ইবাদত বন্দেগীর তরিকা শিক্ষা দেওয়া। কি পিশাব যদি হক্কানি পিশাব পাই, আমি হক্কানি
পীরের হাত ধরবো, অসুবিধা নাই, তবে হক্কানি পীরের মাপকাঠি হইল উনি মাত্র আমাকে ইবাদত বন্দেগী করার পদ্ধতি শিক্ষা দিবেন, উনি নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দিবেন, উনি বউকে পর্দা রাখার পদ্ধতি শিক্ষা দিবেন, উনি আমাকে আল্লাহর বন্দেগী করার পদ্ধতি শিক্ষা দিবেন। নিজেই নামাজ পড়ে না, হে আমারে কি শিখাইব? ঠিক না ভাই বলেন? হের দরবারে পর্দা নাই, হে আমার কি পর্দা শিখাইব? হে তো নিজেই জাহান্নামের প্রতীক, আমারে কি প্রতীক বানাইব? এইরকম বন্ডদের বাজার আজ বড় গরম, বিশাল বড় বড় ওয়াল রাইটিং, হ্যাঁ, তরিকত, শরীয়ত, মারিফত, আরে বাপ রে বাপ, সব দরবার এখানে ঢুকছে। খালি উটের বাজার গরম আর গুরুর বাজার গরম। দেখো আমাকে বিশ্বাসের কি পরিমাণ কামালিয়ত, খালি গুরু আসতেছে, গুরু আর উটার বকরি ছাগল দিকে যাইবেন। কোরআনের ইলম না থাকলে, কোরআন মানুষকে চক্ষু খুলে দেয়, বলে না সুবহানাল্লাহ। কোরআন মানুষকে চক্ষু খুলে দেয়। কোরআনের জ্ঞানে জ্ঞানী ব্যক্তিদেরকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা কখনো গুমরা হয় না, পথভ্রষ্ট হয় না। কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা সচেতন থাকে, সজাগ থাকে, এদের চক্ষু দৃষ্টিশক্তি থাকে, এদেরকে কোনো ভণ্ড, এদেরকে কোনো প্রতারক কখনো প্রতারণা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে পথভ্রষ্ট করতে পারে না, বলে না সুবহানাল্লাহ। এই জন্য একজন আমার শ্রোতাই বলা যায়, উনি আক্ষেপ করে বলছেন যে তালতলা মসজিদে যে এরকম তাফসীর হয়, যদি বাংলাদেশের সব মসজিদে যদি এরকম তাফসীরটা চালু থাকতো, তাহলে ওই বন্ডরা না খাইয়ে মরত, এই বন্ডরা না খাইয়ে মরত। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ওসিলা লাগবে। এই ওসিলাটা হইল আল্লাহর বন্দেগী। যারা আল্লাহর বন্দেগী করবা, আল্লাহ তাদের উপর দয়া করবেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, ইবাদত বন্দেগী হইল জান্নাতে যাওয়ার ওসিলা, কিন্তু ইবাদতের দাবিতে কেউ বেহেশতে যেতে পারবেন না। কে কে ইবাদতের দাবিতে বেহেশতে যেতে পারবেন? যাবেন? বেহেশতে যাইতে গেলে একমাত্র আল্লাহর দয়া। বেহেশতে যাইবেন কি ইবাদতের দাবিতে না আল্লাহর দয়া? এই জন্য বন্ড ল্যাংটা সাক্ষর, এই জন্য আমি ইবাদত বন্দেগী করি না। ইবাদত বেহেশতে যাইতে গেলেই তো আল্লাহর দয়া লাগবে, আমি আল্লাহর দয়ার আশায় আছি। ইবাদত বন্দেগী করে কেউ বেহেশতে যাইতে পারবে না। কথাটা কিন্তু বাস্তব, কথা কি, কথা তো বাস্তব কথা। হ্যাঁ, আমাকে সত্য কথা কথা, বাস্তব কথা। এবার কেউ বেহেশতে যাইতে পারবে? বেহেশতে যাইতে গেলে কার দয়া? আরে শুনে নেও, আল্লাহ কার উপর দয়া করবেন আর কার উপর দয়া করবেন না, এইটা আল্লাহ বইলা দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। ইবাদতের দাবিতে কেউ বেহেশতে আমরা যাইতে পারবো না। এর একটা হাদিস শুনাই আপনাদেরকে, বড় মজার হাদিস। আবার এটাকে হাদিসও বলা যায় না। হযরত জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীকে ঘটনা নিজে শুনাইছেন। কে শুনাইছেন? কারে? জিবরিল আলাইহিস সালাম নবীরে শুনাইছেন। ঘটনাটা কত মজার। এক লোক আল্লাহকে বলে, আল্লাহ, মানুষের সমাজে বসবাস করিয়া তোমার বন্দেগী করিয়া আমি তৃপ্তি পাই না। তুমি আমাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে মানুষের কোনো ঝামেলা নাই, একমাত্র তোমার বন্দেগী করতে পারি। এই কথা বলে সে পাহাড়ের চূড়ায় চলে গেছে। যে জায়গায় গেছে, এই জায়গার চতুর্দিকে লবণাক্ত নদী, সব নদী লবণ। ওই জায়গায় গিয়ে একটা জায়গা চয়েস করে নিয়ত করছে, এখানে বৈশা বৈশা একমাত্র আল্লাহর বন্দেগী করো। খাইব কি, চলবো কিভাবে, এই ফিকির আর সে করলো না। তার ফিকির একটাই, ইবাদত করবো একমাত্র আল্লাহর, এখানে বসে বসে। খাওয়ারও ফিকির করে নাই, টাকারও ফিকির করে নাই, চতুর্দিকে লবণাক্ত নদী।
আল্লাহ বলেন, বান্দারে তুই আমার ইবাদতের ফিকির মাত্র করছ, কিভাবে থাকবে কিভাবে খাবে এই ফিকির তুই করস নাই, এই ফিকিরটা আমি করলাম। এই জন্য আল্লাহ দয়া করে একটা মিষ্ট নদী তৈরি করে দিবেন। আর যে এই লোকটা যেখানে বসে বন্দিগি করে ওইখানে একটা ডালিম গাছ কায়েম করে দিলেন। সকালে একটা ডালিম ধরে, বিকালে একটা ডালিম ধরে, বন্দায় খায়, পানি পিপাসা লাগলে মিষ্ট নদী থেকে পানি খায়, পেটে ক্ষুধা লাগলে ডালিম খায়। আর আল্লাহর বন্দিগি করে করতে করতে এইভাবে 500 বৎসর আল্লাহর বন্দিগি করছে। কত বৎসর? 500 বৎসর বন্দিগি কইরা মরণ কাছাকাছির সময় আইসা আল্লাহ রে বলল, আল্লাহ আমার মরণটা যেন তোমার সেজদারত অবস্থায় হয়। মরণটা কোন অবস্থা আপনারা চাননি? মরণটা কোরআন তেলাওয়াত অবস্থায় হোক, মরণটা আল্লাহর জিকির অবস্থায় হোক, মরণটা কোরআন তেলাওয়াত অবস্থায় হোক, ভালো আমল অবস্থায় হোক, এটা আপনারা চান কিনা? চান। সে সাজদা দিয়ে আল্লাহ বলছে, আল্লাহ আমার মরণটা যেন সাজদারত অবস্থায় হয়। আল্লাহ তাকে সাজদায় ফালাইয়া রাখলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমরা যখন আকাশ থেকে আসি আবার যাই তখন লোকটাকে সাজদারত অবস্থায় দেখতেছি। এই অবস্থায় তার মরণ হয়েছে। ইবাদত করেছে কত বছর? এই 500 বছর ইবাদতকারীকে আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার অমুক বান্দা, যেই বান্দা 500 বছর আমার ইবাদত বন্দেগী করেছে, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে যাবে। আপনারা বলছেন সুবহানাল্লাহ, আর এই লোকটা বলছে, আল্লাহ তোমার দয়া না, এটা কি বলতো? আমার 500 বছরে ইবাদত গেল কোথায়? তোমার দয়ায় যদি বেহেশতে যাইতে হয়, আমার 500 বছরের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিলেন, আমার বান্দাকে আমার কিছু কুদরতি জগৎ পরিদর্শন করে নিয়ে আস। বান্দাকে নিয়ে ফেরেশতারা গেলেন। এক বিবরণ মতে পানির পিপাসা লাগছে, পানির পিপাসা। ফেরেশতা পানি বিক্রি করবেন, বলেন যদি আমার 1 গ্লাস পানি খাইতে হয় এর মূল্য 500 বছরের ইবাদত। খাইবাই কিনা? কয় দেন দেন ভাই, 200 বছর না, 500 বছরের ইবাদত। পানির পিপাসা লাগলে বোঝা যায় মজা। তখন সে 500 বছরের ইবাদত বিক্রি করে 1 গ্লাস পানি খেয়ে ফেলছে। আল্লাহ হুকুম দিলেন, আমার বান্দারে আমার কাছে আবার নিয়ে আসো। এখন মাথা নিচ দিকে দিয়ে আল্লাহ দরবারে হাজির হইছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে আমরা তো সালাক, এর চেয়ে বেশি সালাক কে? বেশি সালাক। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে তোমারে আমি বেহেশতে দেওয়ার সময় বলছিলাম আমার দয়ায় তুমি বেহেশতে যাও, কিন্তু তুমি বলছিলে তোমার 500 বছরের ইবাদত কোথায়? বান্দা তোমাকে যে তোমার স্রষ্টাকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আল্লাহ তুমি তো, তোমার যে আমি সৃষ্টি করলাম এর মূল্য কত? সুবহানাল্লাহ। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, তোমার 2টা চক্ষু দিয়েছে আমি। আমার দেওয়া চক্ষু দিয়ে মসজিদে গেছো, আমার দেওয়া চক্ষু দিয়ে আসমান দেখেছো, আমার দেওয়া চক্ষু দিয়ে আমার নিয়ামত উপভোগ করেছো। বান্দারে আমার চক্ষের মূল্য কত? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার কোন বাজারে আমার এই দুই চক্ষু বিক্রি করলে 500 বছরের ইবাদত মূল্য পাবো? দুনিয়ার কোন বাজারে আমার 2টা হাত বিক্রি করলে আমি 500 বছর ইবাদতের মূল্য পাবো?
আমি বাজার দুনিয়ার কোন বাজার দুইটা পা বিক্রি করলে আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য দিতে পারবো? আমি তো ইবাদত শুরু করার আগে আল্লাহ আমাকে চক্ষু দিয়ে দিয়েছেন, ইবাদত শুরু করার আগে আল্লাহ দুইটা হাত দিয়ে দিয়েছেন, ইবাদত শুরু করার আগে আল্লাহ আমাকে জীবন দিয়ে দিয়েছেন, ইবাদত শুরু করার আগে আল্লাহ আমাকে ইমানদারের জন্ম দিয়েছেন। বান্দা, আচ্ছা যাও, তুমি যখন ইবাদত দাবি করছো তাহলে দাও 500 বছরের ইবাদত, দেখি তোমারে জান্নাতের কোন জায়গায় দেওয়া যায়। এর তো এখন 500 বছরের ইবাদত নাই। এই জন্য রে বান্দা, তোমাকে বলছিলাম আমার ইবাদতের দাবিতে কেউ বেহেশতে যাইতে পারবে না। বেহেশতে যাইতে হলে একমাত্র কার দয়া? তবে আল্লাহ দয়া করবেন কার উপরে? কার উপরে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যারা আল্লাহর ইবাদত করবেন, বন্দেগী করবেন, আল্লাহ বলেন তোদের সাথে আমার আলাদা একটা সম্পর্ক থাকবে। আপনারা যারা কোরআনের তাফসীর শুনতেছেন, এটা একেবারে হাওয়ায় উড়ে যাবে এমনটা ভাববেন না। এখানে আপনাদেরকে আল্লাহ চয়েস করে নিয়ে আসছে। এখানে বসার মূল্য আছে, এখানে এসে সময় দেওয়ার মূল্য আছে। এই মূল্যগুলি এখন বুঝবেন না, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে বুঝবেন। এখানে যেমন কোন দরবারে আসেন নাই, আল্লাহর দরবার মসজিদে আসছেন। কিচ্ছা কাহিনী শোনার জন্য আসেন নাই, কোরআন শোনার জন্য আসছেন। কোরআনের আরেক নাম কালামুল্লাহ, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য আসছেন। কাজী এখানে ইচ্ছা করলেই সবাই আসতে পারে না, ইচ্ছা করলেই যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মালিক আপনাকে যাওয়ার সুযোগ না দিবেন, মালিক আপনাকে মসজিদে ঢুকবার সুযোগ না দিবেন। কাজী এত বড় নিয়ামত যিনি দান করলেন তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাহলে ইবাদতের দাবিতে আমরা বেহেশতে যাইতে পারবো না। বেহেশতে যাইতে গেলে কার দয়া? আল্লাহ দয়া করবেন কার উপরে? যে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহ দয়া করবেন না কার উপরে? যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেন। হুজুর নামাজ না পড়লো, আমার ঈমান ঠিক। হে ভুল পথে আছে না গুনার পথে আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন জবাব দিই। আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কি লাভ? আমরা ইবাদত না করলে আল্লাহর কি ক্ষতি? বলেন তো, মানুষ ইবাদত বন্দেগী বেশি করে না ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করে? কে বেশি করে? তাহলে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিলেন, আমাদেরকে বানাইছেন। আমরা সকালে একরকম, বিকালে একরকম। কেউ নামাজ পড়ে দৈনিক এক ওয়াক্ত, সুযোগে পড়ে, নাইলে পড়ে না। কেউ আছে শুধু বছরে 2 ঈদের নামাজ পড়ে, কেউ আছে শুধুমাত্র জুমার নামাজ পড়ে, কেউ আছে মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, কেউ আছে গুনাহ করে, কেউ আছে গুনাহ ছাড়ে। ফেরেশতাদের মতো তো আমরা ইবাদত বন্দেগী করতে পারি না। আমরা ইবাদত বেশি বন্দেগী করি না ফেরেশতারা করেন? তাহলে আল্লাহর ইবাদতের জন্য তো ফেরেশতারাই যথেষ্ট ছিলেন। আমাদেরকে সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ আমাদেরকে দ্বিমুখী চরিত্র দিলেন। করলে ইবাদত করতেও পারো, ছাড়লে ছাড়তেও পারো। এর মধ্যে আবার বলছেন তোমরাই সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কি লাভ? কোন লাভ আছে কি? যে সামনে নির্বাচন আছে, যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করি তো ফেল। কি বলেন? আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কি লাভ আছে? আমরা যদি দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর বন্দেগী চাইরা দেই, আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে? যেই ইবাদতের দ্বারা আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই, এই ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? এই প্রশ্নের জবাব হলো, বন্দারে তোমার ইবাদতের দ্বারা আমার কোনো লাভ নাই, তুমি ইবাদত ছাইরা দিলে আমার কোনো ক্ষতি নাই। লাভ ক্ষতি তোমার নিজের। লাভ ক্ষতি বন্দার। যদি ইবাদত করো
বেহেশতে যাইবা, যদি ইবাদত না করো দুজখে যাইবা। লাখ কোটি তোমার, ইবাদত যদি করো জান্নাতে যাইবা, ইবাদত না করলে জাহান্নামে যাইবা। এখন কোনটা করবা না করবা এই দ্বিমুখী শক্তি তোমাকে দেয়া দিছি। তোমাকে পরীক্ষা করতে চাই। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে আমি সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। তুমি জান্নাতের পথ ধরো না জাহান্নামের পথ ধরো, এই পরীক্ষাটা করার জন্য। বললাম সুবহানাল্লাহ। বান্দার ইবাদতের দ্বারা আল্লাহর লাভ না বান্দার লাভ? বান্দা ইবাদত চাইরা দিলে আল্লাহর ক্ষতি না বান্দার ক্ষতি? হিসাব রেখে না, আপনি ইবাদত না করলে আল্লাহর কিছু আসে যায় না। কি পরিমাণে ইবাদত ফেরেশতারা করেন এর একটা উদাহরণ শুনুন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যখন মেরাজে যাচ্ছেন, তখন দেখেন একজন ফেরেশতা সিংহা সামনে নিয়ে কারো হুকুমের জন্য অপেক্ষায় রেডি আছেন। তিনি হুকুম দিবেন আর তিনি ফু দিবেন। তখন নবীজি সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, এই জিবরিল উনি কে? বলে ওনার ইসরাফিল আলাইহিস সালাম। তখন নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। কোনো জবাব নাই। আবার নবী সালাম দিলেন, কোনো জবাব নাই। আবার নবী সালাম দিলেন, কোনো জবাব নাই। এরপর নবী বললেন, ও ইসরাফিল, আমাকে আল্লাহ দাওয়াত করে আজকে তার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন। কেউ তার বাড়িতে দাওয়াত দিয়া বাড়ি ধ্বংস করে দেয় না। কাজে আমার বিশ্বাস এই মুহূর্তে আল্লাহ তোমাকে দুনিয়া ধ্বংস করার হুকুম দিবেন না। তখন ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন। আল্লাহ আমাকে সৃষ্টি করে বলে দিয়েছেন তুমি সিংহানি অপেক্ষায় থাকবা, আমি যেই মুহূর্তে হুকুম দিব ফু দেওয়ার জন্য, দুনিয়া ধ্বংস করার জন্য, ঠিক সেই মুহূর্তে তুমি আমার হুকুম রক্ষা করবা। আল্লাহর হুকুমের অপেক্ষায় এইভাবে যে দাঁড়িয়ে আছি, কোটি কোটি বৎসর এইভাবে দাঁড়িয়ে থাকবো আল্লাহর হুকুম রক্ষা করার জন্য। আপনি সালাম দিয়েছেন, আমি উত্তর দিতে যদি যাই আর এই মুহূর্তে যদি আল্লাহ হুকুম করেন ফু দে ইসরাফিল, আমি যদি ফু না দিতে পারি আল্লাহর হুকুম রক্ষা হবে না। এই জন্য আল্লাহর হুকুম রক্ষা করার জন্যই আপনার সালামের উত্তর দিতে আমি পারি না। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ, আমরা তো তোমার বন্দেগী করি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি। ফেরেশতারা গুনাহ করবেন দূরের কথা, গুনাহ করার যোগ্যতাও ফেরেশতাদের মধ্যে। আচ্ছা শুনেন, ফেরেশতারা যদি ঘুষ খাইতেন, খালি একলা বেড়ায় আজরাইলে যদি ঘুষ খাইতো, তা আমার তো মনে হয় দৈনিক একটা ঢাকা শহর কিনতে পারত। কি বলেন? খালি আয়া দৌড়লেই ঠিক আছে, তোর 2 মিনিট সময় 2 কোটি টাকা দে, দিব না? 2টা মিনিট সময় দে, 2 কোটি টাকা দিব। বলেন তো দেখি, এই পর্যন্ত আজরাইলে ঘুষ কোন দেশে খাইতে? এমনকি সাদ্দাত বেড়ায় পর্যন্ত পারে নাই। ঠিক না ভাই? সাদ্দাত ও বেহেশত বানাইতে, বেটা কি বেহেশত বানাইছে, বেহেশত বানাইয়া উদ্বোধন করতে যাবে, গেছেও একবার ঢুকাইছে আর একবার ভিতরে নিবে। আল্লাহ এখন দর আজরাইল দর আজরাইল দর। তখন বলছিল সাদ্দাতে, কে আপনি আমাকে এইভাবে ধরলেন? বলে আমার নাম চিনচুন্নি, আপনি আমার নাম মালাকুল মউত। কতিল একটা কাজ করেন না ভাই, বহুত সাধনার বেহেশত বানাইছি, একটা নজর দেখার সুযোগ দিন, দেখার সুযোগ দিত না, এখানেই ধরছেন। এই সময় যদি আজরাইল বলতেন 200 কোটি টাকা চাই তোমার কাছে, অসুবিধা আছে? কেউ বাঁচতে পারবে আজরাইলের হাত থেকে? তাহলে সবচেয়ে বড় হুকুম পালন করেন ফেরেশতারা, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করেন না। কেন? আমরা কি আল্লাহর বন্দেগী বেশি করি? এবার আল্লাহ আমাদের বলেছেন তোমরাই সৃষ্টির শ্রেষ্ঠ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ এমন একটা জাতিকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছো যেই জাতি ইচ্ছা করলে নামাজ পড়বে, ইচ্ছা করলে নামাজ ছাড়বে, ইচ্ছা করলে ইসলাম পালন করবে, ইচ্ছা করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইচ্ছা করলে তোমার ফরমাবরদারি করবে, ইচ্ছা করলে তোমার গুনাহ পাপ করবে। এইরকম একটা জাতি রে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছো, আমরা রে বানাইলাই না। সুবহানাল্লাহ। এই কথাটা মনে মনে রাখছেন আল্লাহ, মনের কথাটা এমন পরিবেশ সৃষ্টি করেছেন, মনে মনে জবাব দিয়েছেন যে এই কথা ফেরেশতারা ভাষায় প্রকাশ করেছেন, আল্লাহ পরিবেশ সৃষ্টি করে ভাষার মাধ্যমে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলছেন দেখেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে জাতি ইচ্ছা করে পাপ করতে পারে, ইচ্ছা করে নাফরমানি করবে, এমন একটা জাতিকে আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন? এই রহস্য আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এর একটা উদাহরণ দিতে আয়াতটা পরিষ্কার হবে। এক ছোট বাচ্চা টাকা কি জিনিস বুঝেই না, রাস্তায় পাইছে 500 টাকা, পাইয়া উঠাইছে টাকা, উঠাইয়া টাকাটা পাওয়ার পর বাবার হাতে দিছে, বাবা যে মালিক তার হাতে পৌঁছেছে। সে টাকা কি জিনিস চিনে না, বুঝে না, এই জন্য টাকা সে আত্মসাধক করে নাই। ঠিক না? বেরিয়ে যে টাকা চিনে না, পয়সা চিনে না, আত্মসাৎ করবে কেন? চিনেই তো না, সে পুরস্কার পাওয়ার যোগ্য না, শ্রেষ্ঠত্বের যোগ্য না। যে টাকা চিনে, পয়সা চিনে, এরপরও সে টাকাটা আত্মসাৎ করে নাই, সে পুরস্কার পাওয়ার যোগ্য। ও ফেরেশতারা, তোমরা গুনাহ কি জিনিস বুঝোই না, গুনাহ করার যোগ্যতাই তোমাদেরকে দেই নাই, তোমরা গুনাহ ছাইরা থাকলেও কোন পুরস্কার পাওয়ার যোগ্য না, ওই শিশু বাচ্চার মতো। আর আমার ওই সমস্ত বান্দারা আযান করলে ইচ্ছা করলে মসজিদে যাওয়ার শক্তি দিয়েছি, ইচ্ছা করে নামাজ ছাড়ার শক্তি দিয়েছি, ইচ্ছা করলে চুরি করার শক্তি দিয়েছি, ইচ্ছা করলে চুরি ছাড়ার শক্তি দিয়েছি। আমার এই দ্বিমুখী মানুষগুলো এরপরও যারা আমার ভয়ে পাপ চাইলা দেয়, অন্যায় চাইলা দেয়, এরাই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থটা কি? ঠান্ডা দিনে লেপ ভালো করে জাপাইয়া ধরো। এটা বলেন তো দেখি, ফজর নামাজের মুসল্লি জুমার মতনই হয় আমাদের দেশে, জুমার মতই হয়। সবচেয়ে কম মুসল্লি কোন জমাতে হয়? কেন? শয়তানে কয় যত ওয়াজ করে ইমাম সাহেব, মুসল্লি কিন্তু আমার, মুসল্লি কিন্তু আমার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান করছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, ওযু করে মসজিদের দিকে আসতে লাগলেন। প্রতিটি কদমে 40 বছরের মকবুল ইবাদতের সওয়াব। বিশেষত ফজর নামাজ। কোন নামাজে? ফজর নামাজ। এবং নামাজে জামাতে শরীক হওয়ার পরে যে ফজিলতটা, একা নামাজ পড়লে কবুল না কবুলের সম্ভাবনা থাকে, কিন্তু জামাত আল্লাহর কাছে নিঃসন্দেহে কবুল হয়। জামাতের সহিত নামাজ পড়লে এটাই লাভ, জামাত নিঃসন্দেহে আল্লাহর কাছে কবুল। জামাতের মধ্যে যদি সব গুনাহগার, কিন্তু আল্লাহ দেখছেন যে একটার আমলও ভালো না, এদের জামাত কবুল হওয়ার কোন সুযোগ নাই। কিন্তু জামাতের ফজিলত মর্যাদার জন্য আল্লাহ একজন না ফরমানকে কিছু সময়ের জন্য আল্লাহর বুজুর্গ বানাইয়া তার উসিলায় আল্লাহ জামাতকে কবুল করেন। দুই নম্বর, আমি যখন আপনাকে সালাম করি তখন বলি আসসালামু আলাইকুম। এটা বহু বছর আসলে সালামটা ছিল এরকম, আসসালামু আলাইকা, তোমার প্রতি আমার সালাম।
কুম বহু বচন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুমিন বান্দা শুধু একাই না, মুমিন বান্দার সাথে আরো কয়েকজন ফেরেশতাও আছে। সালাম করলে উনাদের সহ করো, এই জন্য আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। এখন বর্তমানে আপনাদের সাথে কয়জন করে ফেরেশতা আছেন? আল্লাহ, মাত্র 2 জন। দিনে 10 জন ফেরেশতা ডিউটি করেন, মাগরিবের নামাজের সময় তারা চলে যান, রাত্রে আরো 10 জন ফেরেশতা ডিউটি করার জন্য চলে আসে। শিফটিং ডিউটিতে ফেরেশতার সংখ্যা কত? দৈনিক 20 জন ফেরেশতা আপনি আমার পিছনে ডিউটি করতেছেন। নামাজ যখন ইমাম সাহেব পড়ান তো ইমাম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর উদ্দেশ্য হলো 3 জন। 1 নম্বর হলো আমার ডান দিকে যত মুসল্লি আছেন, আমার ডান কাছে যে ফেরেশতা আছেন ওনাদেরকে সালাম, এবং আমার ডান দিকের মুসল্লিদের সাথে যত ফেরেশতা আছেন সবাইকে সালাম। এরপর একটা ফজিলত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন কি বলেন আপনারা মনে মনে? তখন ফেরেশতারাও আমিন বলেন। এই আমিনের আওয়াজ ধারাবাহিকতায় আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। ইমামের আমিনের সাথে মুসল্লির আমিন, মুসল্লিদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলা যায়, নামাজ নিঃসন্দেহে কবুল। কাজে আপনি যে আমার ফতোয়া জিজ্ঞাসা করেন হুজুর 9টার সময় ফজর নামাজ পড়লে কোনো অসুবিধা আসেনি, কত যে অসুবিধা এটা এখানে বয়ান করার কোনো সুযোগ নাই। 1 নম্বর হলে কোনো সুবিধাই নেই। কি? কোনো সুবিধাই নেই। এই জন্য বলছি, ইবাদত যদি আমরা করি আল্লাহ, তাহলে আল্লাহ আমাদের উপর দয়া করে কোথায় দিবেন? জান্নাতে। আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। লাভ ক্ষতি কার? এবার আসেন, মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ কেন? একটা জবাব দিই, অনেক জবাব আছে। একটা জবাব, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। আল্লাহ বলেন, আপনি একটা কুকুর পালছেন ডিউটি করার জন্য, কিন্তু কুকুরটারে কিন্তু আপনার ঘরের ভালো খাবারের অংশ দেন না। খাওয়া দাওয়া করে হাত আর তাকলে কিছু খাবার খান, ঠিক না? জুটা খাবার, তাও 1 নম্বর খাবার দেন। কুকুরে এই খাবারটাই খায়, যে এরপরও তো আমার মালিকই দিছে। কে দিছে? মালিক। কেন মালিকে কুকুর ফালতেছে? কুকুরে বুঝে যে আমার ফালতেছে, খাবারটা দিতেছে। অন্য বাড়ির কোন কুকুর আমার মালিকের কুকুরের দরজার সামনে বসে থাকতে পারবে না। আমাকে লালন পালন করতেছে রাত্রে ডিউটি করার জন্য। কাজে আমার তো ডিউটি করতে হবে। এই জন্য রাত গভীরে মালিকের কোন দুশ্মন যদি কোথাও আসে, কুকুর জীবন দেয়া দেয় মালিকের জীবন দেওয়ার। কুকুরে ডাক শুরু করে, মালিকের দরজায় ডাক শুরু করে, চতুর্দিকে হামলা শুরু করে, মালিক উঠো, দুশ্মন আইছে। ঠিক না? কুকুরে ভালো করে বোঝে আমার উপর হামলা আসতে পারে, কিন্তু কুকুর এইটা বোঝে আমি মালিকের সাথে নিমক হারামি করতে পারবো না। আমাকে মালিক শুধুমাত্র এই কাজের জন্যই এত আদর করে আমাকে ফালছে। প্রয়োজন হয় আমার জীবন আগে যাবে, মালিকের জীবন পরে যাবে। কিন্তু রাত্রে ভুলবশত রাত 1টা-2টায় মালিক এসে গেটে ডাক দিছে, চিনতে পারবে, মনে করছে মালিকের কোন দুশ্মন মনে হয়, কয়েকটা চিৎকার দিতে। তো মালিক বলছে আমি, তখন কুকুরে ভাবতেছে এটা আমার মালিক, আমি চিৎকার দিলাম, এটা তো ঠিক করি নাই, এটা আমার সাংঘাতিক বেয়াদবি হয়েছে, এখন তো আমি মালিকই ছিলাম না। এই জন্য তারা কুলার করেই প্রথমত তার লেঙ্গুর দিয়া এইরকম দিয়া
দেখায় মালিক আমি সরি, আমি বুঝতে পারি নাই, আপনাদের এটাই নাই। তাহলে বলেন কুকুরের মালিক চিনছে কিনা? কুকুর মালিক চিনার কোন যোগ্য, পশুর জানোয়ার মালিক চিনার কোন যোগ্যতা না থাকা সত্য যদি পশু জানোয়ার মালিক চিনল, মানুষকে আল্লাহ মালিক চিনার যোগ্যতা থাকা সত্য সে মালিক চিনল না। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলিন। তুমি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে নিকৃষ্ট। কুকুরেও মালিক চিনে যোগ্যতা না থাকা সত্য, তুমি যোগ্যতা থাকা সত্য তুমি মালিক চিনলে না, তুমি শ্রীগাল কুকুরের চেয়ে নিকৃষ্ট। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষকে আল্লাহ মালিক চিনার যোগ্যতা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কাজী যে ইবাদত করে না হে মালিক চিনে না, সে আল্লাহ নিমক হারাম বান্দা। যে ইবাদত করে সে মালিক দিলে বলেন কি চিনে? মালিক চিনে। এই জন্য হাদিসে রাসূল বলেন নামাজ পড়ে যখন মুসল্লিরা বের হয় মসজিদ থেকে, তোমরা সাক্ষী দাও তারা ঈমানদার। সাক্ষী দাও তারা ঈমানদার। ঈমানদার ছাড়া মসজিদে আসতে পারে। কাজী আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? যাই হোক, ইবাদত যদি আমরা করি আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? দুইটা, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমরা যদি আমার বন্দেগী করো দুনিয়াতে তোমাদেরকে পুরস্কার দিব খেলাফত, বল সুবহানাল্লাহ। আখিরাতে পুরস্কার দিব জান্নাত। দুনিয়াতে দিবেন খেলাফত, আখিরাতে দিবেন জান্নাত। এই খেলাফত কি হুজুর? আমাদের দেশে আবার ইসলামী কয়েকটা দলের নাম আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন আছে না? এগুলি না, এগুলি পুরস্কার না। আল্লাহ দুনিয়াতে দিবেন বিশ্ব মুসলিমকে খেলাফত, আর যদি আমরা আল্লাহর বন্দেগী করি আখিরাতে দিবেন। এখন আমি শুধু খেলাফত কি একটা কথা বলি। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ এই কথার ব্যাখ্যা দিয়েছেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ বলছেন ও বিশ্ব মুসলিম, আমি আল্লাহ তিনটা ওয়াদা করতেছি তোমাদের সাথে। যদি তোমরা ইবাদত করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পুরস্কার দিব খেলাফত। খেলাফত কিসের নাম? আল্লাহ বলছেন আমার তিনটা ওয়াদা বাস্তবায়নের নাম হলো খেলাফত। এক নম্বর ওয়াদা করতেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সারা দুনিয়ার শাসন ক্ষমতা আমি তোমাদের হাতে দিব, তোমরা গোটা বিশ্ব চালাবে, বলেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে থাকবে। কে বলতেছে? আল্লাহ। ওয়াদা করতেছেন কে? আল্লাহ। দুই নম্বর বলতেছেন আমি তোমাদের ধর্ম ইসলামকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিব। তিন নম্বর আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত কাফির মুশরিকদের সকল প্রকার জুলুম অত্যাচার নিপীড়ন থেকে আমি তোমাদের দেশ রাষ্ট্রকে তোমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দান করব। এই তিনটা ওয়াদা পূর্ণ করার ক্ষমতা আল্লাহর নাই, কিন্তু এই তিনটা ওয়াদা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা গেল পৃথিবীর কোথাও এই ওয়াদাগুলি এখন বাস্তবায়ন না। ঠিক না বেটি বলেন? তাহলে আল্লাহ যে ওয়াদা করলেন বাস্তবায়ন হলো কোথায়? কিন্তু আল্লাহ ফ্রি ওয়াদা করেন নাই, একটা শর্তে তিনটা ওয়াদা করছেন। বিভিন্ন হোটেলে আছে যে এগুলি খাইলে এগুলি ফ্রি, আছে না?
যে যদি গোস্ত দিয়ে ভাত খায় তাহলে ডাল ফ্রি। এখন লোকটা বলতে ভাই এক কাজ করেন, আজকে তো পকেটে টাকা পয়সা নাই, গোস্ত দিয়ে খাইতে পারবো না, আজকে শুধু ফ্রিতেই দেন। দিবে? আল্লাহ বলছেন ফ্রি আমি ওয়াদা করি নাই, একটা শর্তেও ওয়াদা করেছি। এক শর্তটা কি? তোমরা আমার বন্দেগী করনেওয়ালা মুসলমান যদি হয়ে যাও। কার বন্দেগী করনেওয়ালা মুসলমান বলেন তো দেখি? নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? কাজে আল্লাহর ওয়াদা বাস্তবায়নের কোনো প্রশ্নই আসে না। মানুষ নবীর সুন্নত বেশি ফলো করে না ইহুদি খ্রিস্টানদের তরিকা বেশি ফলো করে? জামাইয়ে বউরে ডাকে ফল্টু, এটা আধুনিক ফ্যাশন। জামাই বউয়ে জামাইয়ের নাম ধরে ডাকা, এটি হলো এখন আধুনিক ফ্যাশনের একটা ফ্যাশন, নাম ধরে ডাকে। জামাইয়ের নাম আসিন ফল্টু, তো জামাইরে বউ জামাই ডাকে ফল্টু, আর ওইটার নাম ছিল আপনার ধরেন রত্না, তো এই দেখা রত্না, হে কই ফল্টু, হে কই রত্না। কয়েকদিন পরে বাচ্চা একটা হয়েছে, বাচ্চার বয়স হয়েছে 2 বছর। বাচ্চা কি ডাকতে নিয়ম? আব্বু। কি বলেন? আব্বু ডাকবো না? হ্যাঁ আব্বু না রেখে ফল্টু, ও ফল্টু, ফল্টু আমার চটকেন আনবা, আমার জন্য চানাচুর আনবা। না তুমি আব্বু ডাকো, আব্বু। না তুমি ফল্টু, আমার নাই তোমার ফল্টু ডাকে। হে আধুনিক ফ্যাশন, নামে বোঝা যায় না মুসলমান, কাজে বোঝা যায় না মুসলমান, চেহারায় দেখা যায় না মুসলমান, কোন ক্ষেত্রে মুসলমানের কোন পরিচয়। আল্লাহ খালি ওয়াদা বাস্তবায়ন করবেন। কি ওয়াদা আল্লাহ করছেন? বলছেন তোমরা যদি বন্দেগী করনেওয়ালা মুসলমান হও, 3টা ওয়াদা আমি আল্লাহ বাস্তবায়ন করবো। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা কি বলা হয়? খেলাফত। সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে করে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিচ্ছে, ঠিক না? মুসলিম দেশগুলো একটা একটা করে টার্গেট করতেছে, মুসলিম দেশগুলোকে করে করে শেষ করে দিচ্ছে। যেখানে যা দরকার ইহুদি খ্রিস্টানরা সেখানে সাপ্লাই করতেছে, যেখানে নারী দিয়া, মদ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সবকিছু দিয়ে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর সম্পদগুলো তারা নিয়ে যেতেছে। আমরা মুসলমান বুকা বুঝতেই পারতেছি না, ঠিক? এক মহিলা ছিল, ইহুদি খ্রিস্টানদের দয়া মায়া আমাদের অনেক মুসলমানরা আবেগ হয়, এরা যে দয়া মায়া করে আমাদের প্রতি, যে সেবা করে, আমাদের টাকা দেয়, পয়সা দেয়, ঋণ দেয়, কত কিছু দেয়। আর বেটা দেয় তো ঠিকই, আল্লাহ কি বলছেন? এদের দেওয়াটা মতলব বাস। কি কেন আমি মতলব বাসটা কি একটা উদাহরণ দেব। এক লোকে বিয়ে করছে, বিয়ে করবো, বউ মারা গেছে, এক ছেলে রেখে গেছে। ছেলে রেখে গেছে, তো এটা তার সতীনের ছেলে, তার করে একটা সন্তান আছে। এখন দেখা যায় যখন কোথাও যায়, সতীনের ছেলেটা কোলে আর নিজের ছেলেটারে হাঁটায়। তো সমাজের মানুষের ভাই এইরকম বউ আমি জীবনে দেখছি না। সতীনের ছেলে মেয়েরে এত মায়া মহব্বত করতে, সুনাম চতুর্দিকে সুনাম। সতীনের ছেলের এত মহব্বত করে, নিজের ছেলেটারে হাঁটায় আর নিজের ছেলেটারে হাঁটায় এনে আর সতীনের ছেলেটা খুলে রাখে। তো একদিন তার এক বান্ধবীরে কয়, সমাজের মানুষ তো বুকা, বুঝে নাই বিষয়টা, তোরে করি, এটা কেন করি? আমার ছেলেটারে হাঁটাই কেন আর সতীনের ছেলেটারে খুলে রাখি কেন? এটারে খুলে রাখি উদ্দেশ্য হইলে এটা হাঁটা না শিখুক, পুঙ্গ হইয়া মরুক। আর আমার ছেলেটারে আমি হাঁটা শিখাই, সে মজবুত পহলওয়ান হোক, হাঁটা শিখুক, শরীর জোড়া টাইট হোক, আমার ছেলে কর্মঠ হোক, আমার ছেলে বীর বাহাদুর হোক। এই জন্য আমার ছেলেরা আমি হাঁটা শিখাই, আর হেরে কুলে রাইকে রাইকা পুঙ্গ করতেছি। এইরকম মহব্বতী আমেরিকা, এইরকম মহব্বতী ইউরোপ কান্ট্রি, এইরকম মহব্বতী ইসলামের দুশ্মনদের, ঠিক না? ইসলামের দুশ্মনেরা জানে আমরা যতই কৌশল করি, দেশের পাবলিক বুঝুক না বুঝুক আর না বুঝুক, দেশের আলেমরা বুঝে, দেশের আলেমরা বুঝে। এই জন্য আলেমরা ইসলামের দুশ্মনদের টার্গেট। আলেমদেরকে আগে খতম করো, আলেমদেরকে খতম না করলে, আলেমদেরকে বিতর্কিত না করলে আমাদের টার্গেট পূর্ণ করা সম্ভব নয়। এই জন্য প্রত্যেকটা দেশে
আলেমদেরকে টার্গেট করছে, ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশ্মনরা আলেমদেরকে টার্গেট করে আপনাদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের দুশ্মনরা যতই ষড়যন্ত্র করুক না করো, আলেম থেকে আপনারা বিচ্ছিন্ন হবে। এটা হইল দুনিয়া। আর আখিরাতের পুরস্কার কি দিবেন? শেষ আলোচনা শেষ আলোচনা কথাটা হইল, ইবাদত আমরা প্রত্যেকেই করি, কিন্তু আল্লাহর কাছে কবুল হোক আমার ইবাদত বন্দেগী, এটা কারা কারা চান? আল্লাহ বলছেন 3টা শর্ত সাপেক্ষে যদি বন্দেগী করো, তোমার সব ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে। আর এই 3 শর্ত থেকে যদি একটা শর্ত মাইনাস হয়ে যায়, আল্লাহর কাছে বন্দেগী কবুল হবে। তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি, ঠিক না? ইবাদত বন্দেগী আমরা সবাই করি কম বেশি, কিন্তু বন্দেগী করলেই চলবে না, বন্দেগীটা কবুল হওয়ার মতো ইবাদত করতে হবে। আল্লাহ বলেন 1 নম্বর, আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস মানে হচ্ছে নির্ভেজাল ইবাদত। নির্ভেজাল ইবাদত কি? আল্লাহ কে করে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মর্মার্থ, একমাত্র আমার সন্তুষ্টির জন্য ইবাদত করে। নামাজ পড়েন কারে সন্তুষ্ট করেন? দান করেন কারে সন্তুষ্ট করেন? আমার জীবনের হায়াত মত যা কিছু আছে সব কিছু একমাত্র কার সন্তুষ্টির জন্য? তাহলে আপনার ইবাদত ডাইরেক্ট আল্লাহর কাছে করবেন না। বেচারা পরে আইসে আগে আইব মসজিদে, ঠিক নাই আইসে দিয়ে যা করে নিল। আগের কাতারে সব নিবার লেগেছি, প্রথম কাতারে সব নেওয়ার জন্য। আচ্ছা বলেন, সব নেওয়ার জন্য যে তুমি এই পর্যন্ত আইলে কি করেছো খবর আছে? এক লোকে শুনছিল ফাগরি লেঙ্গা সব করলে, নামাজ পড়লে এই পরিমাণ সব, লঙ্গি খুললে ফাগরি। এই মুসলির যে অবস্থা, তোমার একই অবস্থা, ঠিক না? নবীজি বলছেন মসজিদে ঢুকবার পর সুন্নত হইল কাতার সুদা করে বসা, যেখানে জায়গা পাও সেখানে বসা। সুন্নত নামাজ লেট আছে, নামাজ জন্য অপেক্ষা করা নামাজের সওয়াব। নামাজের জন্য অপেক্ষা করাও নামাজের। কার সন্তুষ্টির জন্য ইবাদত? আল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কিয়ামতের দিন বড় বড় দানবীরকে ডাকবেন, আয় দানবীর। বাপরে, দানবীর কোটি কোটি আল্লাহ রাস্তায় দান করছে। কি করছো আমার লাগে? আল্লাহ তোমার রাস্তায় দান করতে করতে এখন আমি ভিখারি, আমার আর কিছু নাই। কার লাগে দান করছিলা? আল্লাহ তোমার লাগে। তুমি আমার জন্য দান, তোমার নিয়তে গন্ডগোল আছে। তোমার এক দুনিয়ার মানুষ দানবীর বলবে, সব দানবীর বলছে তোমার, যাও আমার কাছে পাওয়ার আর তোমার কিছু নাই। এইরকম বহু দানবীর জাহান্নামে চলে যাবে। অনেক শহীদদের কেলা ডাকবেন, এই শহীদ মিয়া কি করেছো? আল্লাহ দেখো না কাফনের কাপড়ে এখনো রক্ত লাগে রয়েছে, তোমার জন্য জীবন দিয়েছি। আমার জন্য জীবন দিছ, উদ্দেশ্য কি আছে? মানুষ তোমাকে দিনের মুজাহিদ বলবে, শহীদ বলবে, বলছে যাও আমার কাছে চাওয়া পাওয়া তোমার কিছু নাই। তুমি মানুষের সুনাম নেওয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য তুমি কাজ করতে যাও। কিরে বাবা তুমি কি করছো? আল্লাহ শেষ সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে দেখো কপালে কালো দাগ ছড়িয়ে গেছি। আল্লাহ তোমার বন্দেগী করতে করতে আল্লাহ কপালে কালো দাগ ফেলাইছো কিসের জন্য? আল্লাহ তোমার জন্য। না না, দুনিয়া মানুষ তোমার ইবাদত গুজার বলছে, তাহাজ্জুদ গুজার বলছে, যাও দুনিয়া মানুষের জন্য তুমি করছো, জাহান্নামে চলে যাবে। এইরকম হাজার হাজার কোটি কোটি ইবাদত গুজার ইবাদত কইরেও নিয়তের গন্ডগোলের কারণে, ইখলাস না থাকার কারণে জাহান্নামে যাইতে। আবার দেখা যাবে অনেক ইবাদত গুজার কোটি কোটি রাকাত নামাজ পাল্লায় উঠানো হবে হালকা, আর এক লোকের 2 রাকাত নামাজ পাল্লায় উঠানো হবে, তার পাল্লা ভারী হয়ে যাবে। কারণ তার 2 রাকাত নামাজের মধ্যে ইখলাস ছিল, এর কোটি রাকাতের মধ্যে কোন ইখলাস।
নাই। এই জন্য আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত ইখলাস। কার সন্তুষ্টির জন্য করবেন ইবাদত? আল্লাহর ইবাদত বলতে যত ইবাদত আছে এর মধ্যে কুরআন তাফসীরের দাওয়াত মানুষকে দেওয়াও আল্লাহর একটা ইবাদত। আল্লাহর একটা কি ইবাদত? এটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় আর আপনারা যদি এই নিয়তে দাওয়াত দেন, অবশ্যই ইনশাআল্লাহ দাওয়াতে বরকত হবে, বরকত হইতেছে, আর বরকত হবে। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর, ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ শর্ত দিতেন হালাল রিজিক। নবীদেরকে সম্বোধন করে আল্লাহ হুকুম দিচ্ছে, নবীদেরকে, আমাদেরকে, নবীদেরকে বলে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। হে আমার রাসূলগণ, তোমরা হালাল খাও আর বندگی করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। হালাল খাও, তারপরে ওয়া'মালু সালিহান, নেক আমল করো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আগে আল্লাহ কুলু মিনাত তাইয়্যিবাত বলছেন, এরপর বলছেন ওয়া'মালু সালিহান। কারণ আল্লাহ বুঝাইলেন হারাম খাইয়া বندگی করলে এই বندگی আমার কাছে কবুল হওয়ার যোগ্য নয়। হালাল আগে খাও, এরপরে বندگی করলে বندگی কবুল হবে। বেটায় ব্যাংকে রাখতে 10 লাখ টাকা, প্রতি মাসের শেষে 8,000 টাকা, 10 লাখ টাকা ব্যাংকে রাখি, প্রতি মাসের শেষে ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট হুজুর, হালাল হওয়ার মধ্যে তো কোনো অসুবিধা নাই, নিজেই হতো। আজকে যদি আমরা আমাদের খাবারের দিকে যদি গবেষণা করি, আজকে আমাদের ওয়াজে পরিবর্তন নাই কেন? এত চিল্লানি চিল্লাই, সারা বাংলাদেশে ওয়াজের মৌসুম, বক্তায় চিল্লাই, বক্তারও গুণ নাই, শ্রোতাদেরও গুণ নাই, কারো গুণ নাই এখন। কিন্তু পরিবর্তন নাই কেন? আসল জায়গায় গন্ডগোল লাগছে, ঠিক না? বেলে আমাদের এই জিনিসটা কি, এটা কি হালাল? যার খাবার যত বেশি হালাল, তার চরিত্র তত বেশি হালাল। যার খাবার যত হারাম, তার চরিত্রের মধ্যে হারামি বেশি। এই জন্য হাদিস এক তাফসীরের ব্যাখ্যায় দেখছিলাম, কোন বেটায় বেশি সুদ খায় যদি দেখতে চাও, ওই বেটার গড়ের মহিলাদের কাপড় কম থাকবে। তাহলে বুঝবাই ওই গড়ের বেটায় সুদ আর ঘুষ খায়। যে গড়ের সুদ আর ঘুষ বেশি খায়, এই গড়ের মহিলাদের কাপড় তত কমে, পুরুষের কাপড় তত কমে। এটা বাস্তব কথা। যারা হালাল খায় এদের পোশাক পরিচ্ছন্ন এরকম অভদ্র হয় না, যারা হারাম খায় এদের ঘরের নারী পুরুষ অভদ্র হয়। এই জন্য সুদ যত গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহ হইল আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার। সুদের লেখক আর সাক্ষীদাতা সবাই জাহান্নামে। কাজী খাবারটা যেন হালাল হয়। খালি মুরগির রান দেখিয়া যাই, খালি লম্বা একটা নূর দেখিয়া মুসলি থাকলে, আমার একটাই আছে, আমার একটা মুসলি আছে। এই যে দেখেন আওয়াজ, দেখছেন কত কর করানো, এরকম 2-4টা দিলে আর লাগে গেছে। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহ। হালাল খাও, হালাল খাও, সন্তানকে হালাল খাওয়া, হারাম খাইও। হারামে আরাম নাই, কত হারামি জেলখানায় বসতেছে, ঠিক না? বেটার বাথরুমের মধ্যে আবার কি মারতিত, উনি বাথরুমে যাইবেন তো স্প্রে করতে, বাথরুমে এসি ছিল, এখন কম্বল হয় না, ঠিক না? আল্লাহ পাক আপনি আমাদেরকে আল্লাহ কত ভালো রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত ভালো রাখছেন আল্লাহ। এত চাই না তোমার কাছে, তোমার দরবারের মুখাপেক্ষী, তুমি দিলে পাইমু, না দিলে পাইতাম না।
তুমি সবকিছু জিম্মাদারি। আল্লাহ তুমি আমাদের জন্য সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো। আরেকটা হলো 3 নম্বর তরিকা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মোতাবেক নামাজ পড়ো। কার তরিকায় নামাজ পড়বেন? নবীর তরিকায়। এই জিনিসটা স্মরণ রাখবেন। এবাদত যদি মন গড়া হয় কবুল হবে না, এবাদতটা হইতে হবে কার তরিকায়? মুসলমানের আমরা তো মনে করি এবাদত বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়েকটা মুষ্টিময় কাজের নাম এবাদত। মুসলমানের টয়লেটে যাওয়া এবাদত, মুসলমান ঘুমাইলো এবাদত, মুসলমান চুপ থাকলো এবাদত, মুসলমান হাঁটলো এবাদত, মুসলমানের স্ত্রী সহবাস এবাদত। মুসলমানের এমন কোন কাজ নাই যেই কাজ আল্লাহর কাছে এবাদত হিসাবে গণ্য হবে না। সুবহানাল্লাহ। আপনার জীবনের সব কাজ এবাদত যদি আপনার নীতি ঠিক থাকে। বলেন না সুবহানাল্লাহ। একজন এবাদত বন্দেগী লোকের উসিলায় আল্লাহ একটা ফ্যামিলিকে হেদায়েত দান করে। এই বিষয়ে ছোট্ট ঘটনা বলেই শেষ আজকের ওয়াজ। লোকমান আলাইহিস সালামের নাম শুনছেন না? লোকমান আলাইহিস সালামের মালিক বাজার নিয়ে গেছেন, মানে বিক্রি করবো, উনি তো গোলাম ছিলেন। তো এক এক লোক আসে কিনতে, উনি বলতেন ভাই তুমি কোন কাজে লাগাইবা? বলে এই কাজে। না আমি কাজে বিক্রি করবো। তো এক লোক আসছে, ওনাকে নিবে, ওনার ডিউটি হলো দারোয়ানগিরি করবেন। উনি দারোয়ান। কে? লোকমান আলাইহিস সালামের জীবনে আপনাদেরকে অনেকবার শুনেছি। ওনাকে দারোয়ানগিরি করাইবে, উনি রাজি হয়েছেন দারোয়ানগিরি করবেন, চাকরি করবেন। তো লোকমান আলাইহিস সালামকে দারোয়ানের ডিউটি দিয়া বাড়ির মালিক বলতেছে আমি কয়েকদিনের জন্য বাহিরে যাবো, আমার 3টা উপযুক্ত মেয়ে আছে, কোন অবস্থাতেই গেটের বাহিরে যাইতে দিবায় না। কারে বলছে? লোকমান কি? দারোয়ান। লোকমান আলাইহিস সালাম জি ঠিক আছে, আর তো কোন ডিউটি নেই। লোকমান আলাইহিস সালাম গেট বন্ধ করে নফল নামাজ পড়েন। কি নামাজ পড়েন? নফল নামাজ পড়েন। 3 বোন একসাথে এসে বলতেছে দারোয়ান গেট খোলো, ওপেন করে দাও। লোকমান আলাইহিস সালাম বলতেছেন আমার ডিউটি হলো দারোয়ানগিরি করা, গেট বন্ধ রাখা। তোমাদের বাবার নির্দেশ তোমাদেরকে গেটের বাহিরে না যাইতে দাও, এটা আমার দায়িত্ব, মূল দায়িত্ব। তো কি বলতেছে বলি গেট খোলো। দেখেন বড় লোকের মাই আরো বড় গলা, বড় লোকের গাড়ির ড্রাইভিং যারা করে এরা অনেক কথাই শোনাইছে। আরো বড় খুলো গেট। লোকমান বলছে না না আপনার দমক দিলে কাজ না, গেট খুলবো না, আমার বাবাই নিষেধ করছে। সেরকম 3 জনের জুতা নিয়ে আচ্ছা মতে মারধর করছে লোকমান সালামকে, মারতে মারতে রক্ত বের করে দিচ্ছে। লোকমান আলাইহিস সালাম রক্তটা বের করতেছেন, রক্ত পরিষ্কার করতেন। আযানের টাইম দিচ্ছে। লোকমান আলাইহিস সালাম আল্লাহ আযানের টাইম নিয়েছি, নামাজের টাইম হয়ে যাবে, পানিও দেখতেছি না মাহবুব, রক্ত এখনো বের হইতেছে, তুমি রক্তটা বন্ধ করে দাও, আপাতত আমি নামাজটা সারি। লোকমান আলাইহিস সালাম দোয়া করছে। মুহূর্তের ভিতরে দেখা যায় একজন পরিষ্কার পরিচ্ছন্ন লোক কোথার থেকে আসছে, সেভলন টেবলন সবকিছু নিয়ে আয়েশা লোকমানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। 3 মেয়ের দৃশ্যটা দেখতে পায়, বাবা আসলে খবর আছে, বাবা আসলে নিশ্চয়ই বলবো আমরা মারতে 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 রক্তপাত করেছি। আসছেন উনি কয়েকদিন সফর করে আসছেন। আয়েশা বলছেন কি দারোয়ান কি খবর? সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছি, কোন সমস্যা নাই তো? না 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 আলহামদুলিল্লাহ। 3 মেয়ে দেখতেছে যে উনি বলে কিনা, উনি টু শব্দ করেন নাই, বলেন নাই। 3 মেয়ে পরামর্শ, 3 মেয়ের মধ্যে বড় মেয়েটা বললো এইরকম এত সুন্দর আখলাকের মানুষ জিন্দিগি তো দেখি নাই, এত মাইল মারলাম আমার বাবার কাছে বললো। তখন বড় মেয়েটা এসে বলতেছে এ দারোয়ান, এত পিটানি পিটাইলাম তোমারে, তুমি আমাদের বাবার কাছে বলছো না, কেন বলো নাই? বলে বলি নাই, বললে তোর সমাধান নাই। আমি দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করে। ওনার বড় মেয়েটা বললো একটা দারোয়ান যদি
সে আল্লাহর এত বড় ফরমা বরদার গোলাম হইতে পারে, গোলাম হইয়া আমি আজাদকৃত বড় লোকের মেয়ে হইয়া কেন আল্লাহর গোলাম হইতে পারবো না? সে তওবা কইরা আল্লাহর বন্দেগী শুরু করে দিল। এখন দেখা যায় সেও আযান করলে বড় লোকের মেয়েটা নামাজে দাঁড়ায়। 2 নম্বর বোন বলতেছে, বোন ও বোন তুমি আযান করে নামাজে দাঁড়াও, কারণটা কি? দেখ আমাদের দারোয়ান গোলামটা কত ফরমা বর্তা, এত পিটানি পিটাইলাম মারলাম, বাবার কাছে বললো না, ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহর হুকুম রক্ষা করতেছে, কিভাবে দেখ আমরা কেন পারবো না? এই জন্য আমিও নিয়ত করছি গোলামের মতো আল্লাহর গোলাম হয়ে গেছে। 2 নম্বর মেয়ে ও কয় তুমি যখন হইবা আর আমি বাকি দেখে লাভ কি, আমি আল্লাহর গোলামি করব। এবার ছোট মেয়েটা এবার 2 জনে নামাজ পড়ে, 2 জনে যদি নামাজ পড়ে আরেকজন বাকি থাকে, ও বলতেছে ঠিক আছে তোমরা 2 জন যখন আল্লাহর গোলাম হইছো আমিও আল্লাহর গোলামি করব। এই জন্য আমরা যদি আমাদের যে ঘরে বসবাস করতেছি আমরা যদি পাক্কা নামাজি হই, আমরা যদি পাক্কা দিনদার আমাদের মধ্যে আসে, পরহেজগারি আসে, আমরা যদি আল্লাহওয়ালা হই, বুজুর্গ হই, তাহলে আমি আমার ঘরের প্রত্যেক সদস্যের জন্য আমি বুজুর্গ হব, পীর সাহেব হব, ঠিক না? আমার প্রত্যেকটা ইবাদত বন্দেগীর তাসির আমার ঘরের মধ্যে পড়বে, আমার ছেলের মধ্যে পড়বে, আমার বউর উপর পড়বে, আমার সংসারে আল্লাহ পাক শান্তি দান করবেন, আমার ব্যবসা বাণিজ্যে শান্তি দান করবেন, আমার সব কিছুতে আল্লাহ শান্তি দান করবেন যদি আমার জিন্দেগিটা আল্লাহর বন্দেগী হয়। বলেন না সুবহানাল্লাহ। জিন্দেগিতে কার বন্দেগী করব? একমাত্র আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর বন্দেগী কবুলিয়তের শর্ত 3টা। এই যা আলোচনা হয়েছে এই দীর্ঘ সময়ে, এই আলোচনার উপর আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।